بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي شفيعا لأصحابه يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক ভাই ও বোনেরা ও সোনামণিরা, আজকে আপনাদের জন্য আমরা অনেক আগে একটি ওয়াদা করেছিলাম, যখন আমরা একটা বই প্রকাশ করেছিলাম শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার সহজ পদ্ধতি। পরবর্তীতে বইটিকে আমরা শুধু কোরআন শিক্ষার যে ব্যাকরণ বা গ্রামার এটাকে আলাদা করে আরও একটা আমরা এটাকে আরও কিছু এখানে অ্যাড করে বই প্রকাশ করেছি, শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষার সহজ পদ্ধতি। বই দুইটা আমাদের নেটে দেওয়া হয়েছিল। আমরা ওয়াদা করেছিলাম আপনাদেরকে একটা আমরা সিডি উপহার দেব। এই বইটি এবং সিডিটি যার ঘরে থাকবে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে একাকী ঘরে বসে কোরআন শিখতে পারবেন। আসুন আমরা সেই উপহারটুকু, সেই ওয়াদাটুকু পূর্ণ করার জন্য আজকে আপনার জন্য আমরা allahuakbar.com স্টুডিওতে আমরা এখানে এসেছি। আশা করি যে আপনাদের জন্য এই সিডি কোরআন শিক্ষার এক নতুন পথ উন্মোচন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কামারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। তাহলে কোরআন আল্লাহ বলছেন সহজ, যার এই কিতাব তিনি বলছেন সহজ। অতএব আমরা যদি কেউ বলি কোরআন কঠিন, এটা অবশ্যই মিথ্যা হবে, কোনো সন্দেহ নেই। আসুন এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্যে সুপারিশকারী হোক। আপনি কি চান না? অবশ্যই চান।
সেই কঠিন দিনে কেউ আপনার কোনো সহযোগিতা করতে পারবে না, সেই দিন এই মহাগ্রন্থ আল কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে তারপরে ছাড়বে। এই কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হওয়ার জন্য চেষ্টা করি। এবং আসুন এই কোরআন শিক্ষার সহজ পদ্ধতি যেটি আমাদের কাছে আপনাদের জন্য আমরা উপহার দিচ্ছি, একটু লক্ষ্য করুন, গভীরভাবে আপনি শুনুন, দেখুন এবং প্র্যাকটিস করুন। আশা করি খুব সহজ আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার জন্যে আপনাকে তার আগে মনে রাখতে হবে যে মহাগ্রন্থ আল কোরআন একটি আমানত, একটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় আমানত। এই আমানত রক্ষার জন্যে, এই আমানতের দায়িত্ব পালন করার জন্যে, এই মহাগ্রন্থ আল কোরআনের দাবি পূরণ করার জন্যে আপনার প্রতি চারটি কাজ জরুরি। প্রথম কাজ হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত প্রতিদিন পাঠ করা। দ্বিতীয়টি হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনের সঠিক অর্থ এবং তাফসির জেনে নেওয়া। সঠিক এই জন্য বলতেছি কারণ অনেক কিছুই বেঠিক বা ভুল ভ্রান্তি কোরআনের নামে আমাদের কাছে, আমাদের হাতের কাছে পাওয়া যায়, সেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। তৃতীয় কাজটি হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনের আমল, জীবনের প্রতিটি দিক ও বিভাগে এ টু জেড সর্বক্ষেত্রে এর আমল বাস্তবায়ন করা। আর চতুর্থ কাজটি হচ্ছে আপনি যখন কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত শিখেছেন, নিয়মিত পাঠ করছেন, এর সঠিক অর্থ তফসির জেনেছেন, নিজের জীবনের আমল শুরু করেছেন, তখন এটা অন্যান্যদের জীবনেও একে এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করে, অর্থাৎ যারা কোরআন পড়তে পারে না বিশুদ্ধ তাদেরকে পড়া শেখানো, যারা সঠিক অর্থ তাফসীর জানে না তাদেরকে শেখানো এবং এই কোরআনের আমল যারা করে না তাদের আমল করানো। তো এই চারটি কাজ যদি আমরা করতে পারি, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ প্রতিদিন, কোরআনের বিশুদ্ধ অর্থ তাফসীর, কোরআনের বিশুদ্ধ আমল এবং এই কোরআনের দাওয়াত ও তাবলীগ, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী বন্ধু হয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবং আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন আপনি হয়ে যাবেন। আসুন নিজের পরিবারকে, সোনামণি কচিমণিদেরকে, আপনার ছেলে মেয়ে, আপনার স্টুডেন্ট, আপনার ছাত্র, আপনার বন্ধু বান্ধব, মোট কথা আসুন আমরা এক বড় একটি পরিকল্পনা হাতে নিই। একজন মুসলিমও যেন বাংলা ভাষাভাষী কোরআন পড়তে পারে না এমনটা যেন না থাকে, এই জন্য আজকে আমাদের আয়োজন। প্রথম কাজ যেটি, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য আমাদের চারটি কাজ। আসুন আমরা দেখে নিই, আমাদের টিভি স্ক্রিনে, আমাদের বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শিক্ষার জন্য মাত্র চারটি কাজ। এক নম্বরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আরবি ভাষার যে ব্যঞ্জন বর্ণ 28টি বা 29টি যাই বলেন, এই ব্যঞ্জন বর্ণগুলো শিখে নেওয়া। আর এই ব্যঞ্জন বর্ণগুলি শেখার জন্য আপনার তিনটি কাজ। এক নম্বরে এই ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট যেগুলো, এর সঠিক আরবি নাম জেনে নেওয়া, উর্দু, ফার্সি বা অন্য নাম নয়। দুই নম্বরে এই 28টি বা 29টি ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ জেনে নেওয়া। এবং মনে রাখবেন, মাখরাজ বা অক্ষরের বা হরফের উচ্চারণ স্থল জেনে এরপরে অক্ষরের সঠিক উচ্চারণ শেখা, এটা একটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো শুনে, যিনি সঠিক উচ্চারণ করতে পারেন তাকে ফলো করেন, সিডি দিয়ে, ক্যাসেট দিয়ে বা সরাসরি একজন যিনি সঠিক উচ্চারণ করতে পারেন তার কাছ থেকে তাকে ফলো করেন। এটাই হলো সঠিক পদ্ধতি বিশুদ্ধ উচ্চারণ শেখার জন্য। 3 নম্বরে এই ব্যঞ্জন বর্ণগুলিকে জানার জন্য পার্থক্য জানা। পার্থক্য দুইভাবে, একটা আকৃতি রূপ দিয়ে আর একটা হলো একই আকৃতির হলে ফোঁটা বা নোক্তা দিয়ে। আপনারা খেয়াল করেন, বা তা সা এক আকৃতির,
জিম হা খা আর এক আকৃতি। তাহলে এই বা তা সা এবং জিম হা খা এখানে একটার মধ্যে সমস্যা হওয়ার কথা না, তাহলে আকৃতির পার্থক্য হয়ে গেছে। কিন্তু যখন বা তা সা একই আকৃতি, জিম হা খা একই আকৃতি, তখন কিন্তু সেখানে ফোঁটা দিয়ে নোক্তা দিয়ে পার্থক্য করা হয়েছে। জিমের নিচে একটা ফোঁটা, হায়ের নেই, এবং খায়ের উপরে একটা ফোঁটা, বা নিচে একটা, তার উপরে দুইটা, এবং সার উপরে তিনটা। এইভাবে আপনি খেয়াল করুন, অক্ষরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা অক্ষরে যখন যাব তখন আমরা এটাকে জানবো। 2 নম্বর হলো ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য যে 4টি কাজে 1 নম্বর ব্যঞ্জন বর্ণ শেখা, এবং ব্যঞ্জন বর্ণ শেখার জন্য 3টি কাজ: সঠিক নাম, সঠিক উচ্চারণ, সঠিক পার্থক্য। পার্থক্য 2টা জিনিস দিয়ে, একটা হলো আকৃতি দিয়ে, আর একই হলে ফোঁটা বা নোক্তা দিয়ে। কাজ হলো ব্যঞ্জন বর্ণ, আপনারা জানেন যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় না, স্বরবর্ণের প্রয়োজন। এজন্যে আপনাকে স্বরবর্ণ জানা। আরবি স্বরবর্ণ বা স্বরচিহ্ন 6টি। একটা আকার, রস্যিকার, রুস্যকার, এই 3টা হলো হর্ষ স্বরবর্ণ বা শর্ট ভাওয়েলস। আর 3টা হলো দীর্ঘ স্বরবর্ণ, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার। তাহলে 3টা হর্ষ স্বরবর্ণ, 3টা দীর্ঘ স্বরবর্ণ, আর 3টা শর্ট এবং 3টা লং। এই 6টা স্বরবর্ণ বা স্বরচিহ্নকে আমাদের জানা, যা দ্বারা আপনি ব্যঞ্জন বর্ণকে পড়বেন। 3 নম্বরে ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য স্বরবর্ণের পাশাপাশি 3টি স্বরধ্বনি রয়েছে। এই স্বরধ্বনিগুলি জানা। স্বরধ্বনি 3টি হলো, একটা হলো হর্ষ চিহ্ন, যেটাকে সুকুন বলে আরবিতে, আর একটা হলো দ্বিত্ব চিহ্ন, যেটাকে আরবিতে বলে সাদ্দা বা তাসদিদ বলে থাকে, আপনারা বলে থাকেন। আর 3 নম্বর হলো তানবিন। তাহলে স্বরধ্বনি 3টি এবং স্বরবর্ণ 6টি, এই 9টি দিয়ে ব্যঞ্জন বর্ণকে বেশি বেশি অনুশীলন করা হচ্ছে 4 নম্বর কাজ। তাহলে আমরা কোরআন শিখতে চাই, 4টা কাজ: ব্যঞ্জন বর্ণ জানি, স্বরবর্ণ জানি, স্বরধ্বনি জানি। এবার বেশি বেশি অনুশীলন করি। আপনি 100% আপনার গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে চাই, নিশ্চিত যে আপনি অবশ্যই কোরআন শিখবেন। আমরা আপনাদের কাছে এই পদ্ধতিটা শেখানোর জন্য যে বইটি উপহার দিয়েছি, এই বইটি আশা করি আপনারা পড়বেন। এই বইটির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা স্ক্রিনে দেখি, আমরা বোর্ডে দেখি। এখানে আমরা আপনাদের এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি, আপনারা একবার খেয়াল করুন। এই বইটা পড়লে বইটির 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন পাঠের জন্য বাংলা ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বই, কোরআন শিক্ষার ব্যাকরণ সম্মত একটি কিতাব, সরাসরি আরবি হতে বাংলার ব্যবহার। 4, বাংলা ও আরবি বানান করার পদ্ধতি। 5, উর্দু ও ফার্সির ঝামেলা মুক্ত একটি বই। আমাদের দেশীয় বইগুলি উর্দু ফার্সি নিয়মে, এটা হলো বাংলা এবং আরবি নিয়মে। 6, প্রতিটি পাঠে কোরআন ও আরবি ভাষার শব্দ দ্বারা উদাহরণ। এটা কল্পিত বা এমনি বানানো না, বরং কোরআন এবং হাদিসের শব্দ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। নাম্বার 7, প্রতিটি পাঠে অনুশীলনী ও সহজে বোঝার জন্য ভিন্ন রঙের ব্যবহার, যাতে করে সহজে বুঝতে পারেন। 8, সিডির সাহায্যে শিক্ষক ছাড়া ঘরে বসে কোরআন শিক্ষার সুব্যবস্থা। আর যেটা আজকে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বাংলা কি বলে আল্লাহু আকবার আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। নম্বর 9, সৌদি আরবের বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর কোরআন প্রিন্টিং প্রেস হতে আরবি নিয়মে ছাপা কোরআন পড়ার সমস্যা দূরকরণ। আমাদের দেশের কোরআনগুলি উর্দু ফার্সি নিয়মে ছাপা, আর এখানে সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যে কোরআন প্রিন্টিং প্রেসে ছাপা হয়, এটা আরবি নিয়মে। অনেকে আরবি নিয়মটা পড়তে কষ্ট হয়। আমাদের এই বই পড়লে, এই সিডি আপনি ফলো করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বইটা পড়ার জন্য বা পড়ানোর জন্য কিছু পরামর্শ রয়েছে আপনাদের জন্য, প্রিয় ভাই বোনেরা, সোনামণি কচি মণিরা। এখানে পরামর্শগুলি আপনাদের আমরা তুলে ধরলাম। খেয়াল করুন, বোর্ডের মাঝে টিভি স্ক্রিনে আমরা আপনাদের পরামর্শগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এটা সুন্দর করে পড়ে নেবেন ইনশাআল্লাহ।
প্রিয় শিক্ষক মহোদয়, শিক্ষার্থী ও বাবা মা যারাই এই বইটি পড়বেন বা পড়াবেন, তাদের জন্য নিম্নে কিছু জরুরি পরামর্শ দেওয়া হলো। আশা করি পরামর্শগুলো গ্রহণ করবেন। আল্লাহ চাহে আপনি কাঙ্ক্ষিত আশা আপনার আশা পূর্ণ হবে। এখানে পরামর্শগুলো আশা করি যে আপনারা এক থেকে নিয়ে আমাদের এখানে যে পরামর্শগুলি 13 পর্যন্ত পরামর্শ দেওয়া আছে, এই পরামর্শগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নিয়ে সেভাবে বইটা পড়ুন এবং অন্যকে পড়ার চেষ্টা করুন। এবার আমরা চলে যাব যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য প্রথম যে কাজটি, সেটি হলো আরবি বর্ণমালা বা ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্টগুলি জেনে নেওয়া। এরা আপনারা খেয়াল করুন, আমাদের বোর্ডে স্ক্রিনে আরবি অক্ষরগুলোকে আমরা এখানে পড়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা বলেছিলাম সঠিক এর নাম, সঠিক উচ্চারণ এবং পার্থক্য, এটা আমরা বোর্ডে খেয়াল করি, স্ক্রিন আমরা দেখি ইনশাআল্লাহ এবং ফলো করি। আপনার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আরবি অক্ষরগুলো। আমি আপনাদেরকে আরবি অক্ষরগুলো পড়ে দিচ্ছি। এর সঠিক নাম বলবো, আমরা এর সঠিক উচ্চারণ বলবো এবং পার্থক্যগুলি আপনাদেরকে একটু তুলে ধরব। খেয়াল করেন আপনারা বোর্ডে, আমাদের টিভি স্ক্রিনে আমি বলতেছি, আপনারা আমাকে ফলো করবেন। প্রথমেই আমরা এর প্রথম কাজটি, এর সঠিক নাম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, صاد ضاد ط ظا عين غين فا قاف كاف لام ميم نون হা ওয়াও ইয়া। আবার একবার আমরা নামগুলি বলে দিচ্ছি এবং এখানে যে নামগুলো আমরা বলতেছি এটা হলো আর আরবিক নাম, যদি উর্দু ফার্সিতে অন্য নাম আছে আপনারা বইয়ের মাঝে দেখবেন সেই নামগুলি দেওয়া আছে, উর্দুতে কি নাম হয়, ফার্সিতে কি সিস্টেম। এখানে আমরা আবারও নামগুলো একবার আপনাদের বলে দিচ্ছি, আরবি নামগুলো। এবং এখানে খুব স্বাভাবিকভাবে আপনি খেয়াল করবেন আমার সাথে। আবার বলছি, দেখেন বোর্ডের দিকে আপনারা খেয়াল করুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, صاد ضاد ط ظا عين غين فا قاف كاف لام ميم نون হা ওয়াও ইয়া। দ্বিতীয় যেটা আমাদের কাজ ছিল সেটা হলো অক্ষরগুলির সঠিক উচ্চারণ। আগেই বলেছি আমরা অক্ষরের সঠিক উচ্চারণ শেখার জন্য মাখরাজ বা মাখারিজ বা অক্ষরের উচ্চারণ স্থল জেনে নিয়ে অক্ষরের সঠিক উচ্চারণ শেখা এটা একটা ভুল পদ্ধতি। আপনি কি আপনার মার ভাষা বাংলা কোথা থেকে কোনটা বের হয় জেনে তারপরে বাংলা শিখেছেন? আরবিয়ানরা কি তার আগে মাখরাজ শিখে তারপরে কি অক্ষর শিখেছে? না, শুনে শুনে তাদের অক্ষরগুলি তারা জব্দ করে নিয়েছে। এই জন্যে কন্ট্যাক্ট আপনাদের সঙ্গে আমার আছে, সেটা হলো আপনার ঠোঁট, আপনার মুখ, আপনার জিহ্বা, আপনার কণ্ঠনালী, আপনার চোখ, মুখ সব কিছু স্বাভাবিক। যেভাবে আপনার মাতৃভাষায় কথা বলেন ঠিক ওইভাবে একেবারে নর্মাল পূর্ণ স্বাভাবিক হয়ে আপনি আমার সঙ্গে অক্ষরগুলি বলার চেষ্টা করবেন। উচ্চারণ আমি কিভাবে করি
কোনো অস্বাভাবিকতা, একেবারে নর্মাল স্বাভাবিক হয়ে আপনি আমার সঙ্গে অক্ষরগুলি বলবেন, আমাকে ফলো করেন। বা অক্ষর উচ্চারণ যারা সঠিক করে অনেক সিডি পাওয়া যায়, সেখানেও আপনি ফলো করতে পারেন। আমাদের সঙ্গে খেয়াল করুন, এখানে একেবারে নর্মাল হয়ে আমার সঙ্গে খেয়াল করুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জাই, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف লাম মিম নুন হা ওয়াও ইয়া। আবারও একবার, আবার উচ্চারণটা আমরা, যেহেতু এটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ বিশুদ্ধ তিলাওয়াত শেখার জন্য কোরআন অক্ষরের উচ্চারণ আপনাকে জানতে হবে। বাকি এখানে আমরা তাজবিদের ব্যাকরণ কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের জন্য যেটা শর্ত করি, এটা মোটেই ঠিক না। তাজবিদের যত ব্যাকরণ আছে, গ্রামার আছে, এগুলো কোরআনকে সুরলিত কণ্ঠে মিষ্টি সুরে খুব সুন্দর করে পড়ার জন্য। বাকি আরবি অক্ষরের সঠিক উচ্চারণ জানা, এটা আপনার বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য ওয়াজিব, ফরজ যাই বলেন, এগুলো ওয়াজিব। কারণ এখানে ভুল হয়ে গেলে মিনিং, তার অর্থ চেঞ্জ হয়ে যাবে। বাকি এখানে অর্থ যদি ঠিকই থাকে এবং ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ স্বরধ্বনি ঠিক থাকে, তাহলে কোরআন কোনোভাবেই কেউ বলতে পারবে না এটা বিশুদ্ধ তেলাওয়াত হয়েছে। আবারও একবার আমরা তাহলে খুব স্বাভাবিক হয়ে যান আমার সাথে, আপনি দেখবেন। এবং এখানে সবচেয়েতে দেখবেন বাচ্চারা উচ্চারণটা খুব সহজে করতে পারবেন। বাচ্চাদের উচ্চারণটা একেবারে সহজ, কারণ ওরা ফলো করতে পারে বেশি, এবং ওদের কণ্ঠনালী কোরআন পড়ার উপযুক্ত করেই আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন। বাকি আমরা হয়তো এটাকে নষ্ট করেছি, যার ফলে আমাদের জন্য কষ্ট হয়। তাহলে আবারও একবার বিশুদ্ধ উচ্চারণ জন্য, সঠিক উচ্চারণের জন্য আবারও একবার আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জাই, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। এবার আমরা অক্ষরগুলিকে পার্থক্য করার জন্য 3 নম্বর কাজ হলো কি, অক্ষরগুলোর 2 ভাগে ভাগ করা হয়েছে। বা এখানে আপনাদের একটা বলবো আমরা যে কাছাকাছি আকৃতির আরবি অক্ষরগুলোকে একটা আমরা দেখে নিই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা অক্ষর একাধিকভাবে হয়, তার আকৃতিটা কাছাকাছি আকৃতির অক্ষরগুলো আমরা একটু দেখে নিই, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, একটা একটার মধ্যে কোনো ভেজাল না লেগে যায়। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা টিভি ক্যামেরার দিকে, আমরা স্ক্রিনে দেখি আপনার জন্য। আমরা এখানে একটা আমরা অক্ষরগুলোকে তুলে ধরেছি, পাশাপাশি আকৃতি, এবং একটাই অক্ষর বিভিন্ন আকৃতি যে হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখেন আপনারা স্ক্রিনে, বা, তা, সা একই আকৃতির, জিম, হা, খা একই আকৃতির। তাহলে এখানে আমরা আকৃতি ভিন্ন হয়ে গেল। দাল এবং জাল একই আকৃতির, র এবং জাই একই আকৃতির, সিন শিন একই আকৃতির, সদ জাদ একই, ত জা একই, আইন গাইন একই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন আকৃতিতে আমরা অক্ষরগুলি যদি দেখি তাহলে একটা ভিন্নতা পেয়ে যাচ্ছি। এটা খুব সহজে আমরা পার্থক্য ধরতে পারি। আর তাহলে একই আকৃতির যে অক্ষরগুলো, এখানে ফোঁটা দিয়ে পার্থক্য করা হয়েছে। বা তাস একই, নিচে 1 ফোঁটা, উপরে 2 ফোঁটা, উপরে 3 ফোঁটা। জিম হা খা, জিমের নিচে হা নেই, খায়ের উপরে একটা। দাল জাল একই, 2 বোন, একজনের ফোঁটা আছে একজনের নাই। র জাই 2 বোন, একজনের ফোঁটা আছে একজনের নাই। সিন শিন দেখেন, সদ ত জা আইন গান একই।
আমরা খেয়াল করি ফা, ওয়াও, কাফ, গোল মাথার তিনটা অক্ষর। উপরে এক ফোঁটা হলে ফা হয়, দুই ফোঁটা হলে কফ হয়, আর ফোঁটা না হলে ওয়াও হয়ে যায়। এখানে আমাদের দেখেন তাটা দুইভাবে হয়, একটা গোলতা, একটা লম্বাতা, এটা আমরা খেয়াল রাখবো। এছাড়া আমরা হা অক্ষরটাকে দেখতে পাচ্ছি বিভিন্ন আকৃতির, প্রথমে হলে, মধ্যখানে হলে, শেষে হলে, একাকী হলে। কিভাবে হয় কোরআনে? হয় প্রথমে হলে তার একটা আকৃতি হবে, মধ্যখানে হলে একটা আকৃতি হবে, শেষে হলে একটা আকৃতি হবে। এইভাবে ইয়াটাকে আমরা দেখতে পাচ্ছি, একটা হলো নোক্তা সহ ইয়া আর একটা নোক্তা ছাড়া ইয়া। এভাবে হামজাটাকে আমরা দেখতে পাচ্ছি যে হামজা লিখা আছে, আবার আলিফের উপরে যদি হামজা লিখা হয় বা নিচে হামজা রাখা হয় সেটাও কিন্তু হামজা। তাহলে শুধু হামজা অক্ষরটা আইনের মাথার একটু মাথাটা নিয়ে, অথবা আলিফের উপরে হামজা, অথবা আলিফের নিচে হামজা। যখন শুধু আলিফ হবে তখন তার উপরে নিচে কিছুই থাকবে না। যখনই আলিফের উপরে স্বরবর্ণ বা স্বরধ্বনি লেখা থাকবে তখন সেটা কিন্তু আলিফ থাকবে না, তখন সেটা হলো হামজা। এই জন্যে আলিফটাই হামজা হয়ে যায়। আলিফ আর হামজা একই অক্ষর, শুধু অবস্থা যখনই পার্থক্য হবে তখনই তার নাম ভিন্ন হবে। খালি হলে আলিফ, আর যদি সেখানে স্বরবর্ণ স্বরধ্বনি ব্যবহার হয় তাহলে সেটা হয়ে যাবে হামজা। এই জন্য আমরা 28টা বলেছি, আপনি 29টা বলেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব অক্ষরগুলিকে পার্থক্য জানার জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনারা খেয়াল করুন স্ক্রিনের দিকে, আমাদের বোর্ডে যে কিছু অক্ষর আছে নোক্তা সহ, আর কিছু অক্ষর আছে নোক্তা ছাড়া। নোক্তা যে সমস্ত অক্ষরগুলিতে আছে আমরা একবার খেয়াল করি, বোর্ডে আপনারা স্ক্রিনে দেখুন। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করুন, যে সমস্ত অক্ষরগুলিতে নোক্তা আছে, বা এক নোক্তা নিচে, তা দুইভাবে হয়, গোলতা এবং লম্বাতা। সা, এখানে দুইটা নোক্তা, সায়ে 3 নোক্তা। জিম দেখেন নিচে 1 নোক্তা। খ উপরে 1 নোক্তা। জাল উপরে 1 নোক্তা। জাই উপরে 1 নোক্তা। শিন উপরে 3 নোক্তা। সা যখন হবে একটা দাঁতের উপরে 3 নোক্তা, আর শিন যখন হবে 3টা দাঁতের উপরে 3 নোক্তা। এভাবে জদ উপরে 1 নোক্তা, জ উপরে 1 নোক্তা, গইন উপরে 1 নোক্তা, ফা উপরে 1 নোক্তা, কফ উপরে 2 নোক্তা, নুন উপরে 1 নোক্তা, ইয়া নিচে 1 নোক্তা। একসঙ্গে আমরা অক্ষরগুলো দিয়েছি, দেখেন আপনি বোর্ডে খেয়াল করুন, বোর্ডে খেয়াল করুন, ওইখানে দেখেন অক্ষরগুলো একসঙ্গে আমরা দিয়েছি। একসঙ্গে হলে কিভাবে হবে সেটা আমরা খেয়াল করেন, দেখেন বা, তা, সা, শিন, জিম, খ, জাল, জদ, জ, গাইন, ফা, কফ, নুন, ইয়া, জাই, তা, গোলতা। এভাবে আমরা এখানে বোর্ডের মধ্যে নোক্তা বিশিষ্ট অক্ষরগুলোকে আমরা দেখলাম। আমরা এরপরে অন্যভাবে আবার আরেকটা বোর্ড দেখি, আমরা নোক্তার সহ আমরা অক্ষরগুলোকে অন্যভাবে আরেকবার দেখি। দেখেন আপনার বোর্ডের দিকে, স্ক্রিনে আপনারা খেয়াল করুন, আরেকটা বোর্ডে আমরা অক্ষরগুলিকে দেখব, নোক্তা বিশিষ্ট অক্ষরগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি বা, নুন পাশাপাশি, একই আকৃতি, কিন্তু নিচে 1 নোক্তা হলে বা, উপরে হলে নুন। ফা এবং গাইন আমরা দেখতে পাচ্ছি অনেকটা নিকটতম আকৃতি, তবে একটু পার্থক্য আছে অবশ্যই, উপরে একটা করে নোক্তা। জিম এবং খা আমরা দেখতে পাচ্ছি, জিম নিচে নোক্তা, খা উপরে নোক্তা। জাল এবং জাই কিছুটা একই ধরনের, তবে জাল এবং জায়ে আমরা কিছুটা ভিন্নতা অবশ্য রয়েছে, আকৃতিও আমরা দেখতে পাচ্ছি এবং ফোঁটাও দেখতে পাচ্ছি। জদ এবং জ উপরে নোক্তা দেখতে পাচ্ছি। তা এবং ইয়া একই আকৃতির, তা উপরে 2 নোক্তা, ইয়ার নিচে 2 নোক্তা। কফ 2 নোক্তা উপরে, তবে গোলমাথা। সা এবং শিন দেখতে পাচ্ছি, সার মাঝে 3 নোক্তা 1 দাঁতের উপরে, আর শিনের 3 নোক্তা 3 নোক্তা 3 দাঁতের উপরে। এটা পার্থক্যের জন্য আমরা তাহলে ব্যঞ্জন বর্ণের যে অক্ষরগুলো পার্থক্য করব আমরা, 3 নম্বর কাজ, সেটা হলো আকৃতি দিয়ে, আকৃতি একই হলে নোক্তা দিয়ে। এবার আমরা বোর্ডের দিকে আবার খেয়াল করি নোক্তা ছাড়া অক্ষরগুলো। নোক্তা যে সমস্ত অক্ষরে নোক্তা হয় না বা ফোঁটা নেই, সে অক্ষরগুলো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করুন, আমাদের এখানে নোক্তা ছাড়া যে অক্ষর সমূহ, আমরা
স্ক্রিনে খেয়াল করি যে সমস্ত অক্ষরে নোক্তা নাই। দেখেন এখানে আমরা আলিফ, হা, দাল, র, সিন, সাদ, ত, আইন, কাফ, লাম, মিম, হা, ওয়াও, হামজা, ইয়া, এই অক্ষরগুলি নোক্তা ছাড়া। একসঙ্গে অক্ষরগুলো আমরা দেখি, আলিফ, হা, সিন, সাদ, ত, আইন, কাফ, লাম, মিম, হা, হামজা, ওয়াও, রা, দাল। তাহলে এখানে আমরা অক্ষরগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নোক্তা ছাড়া, একটা নোক্তা সহ, এবং কোনটার নোক্তা উপরে, কোনটার নিচে, কোনটা দুইটা, কোনটা একটা, কোনটা দুইটা, কোনটা তিনটা, এই পার্থক্যগুলি আমরা করে নেব। এরপর আবার আমরা একটা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা স্ক্রিনে দেখি যে খালি ঘর পূরণ করুন। এটা আপনি নিজে এবং বাচ্চাদেরকে আপনি খালি ঘর পূরণ করলে বুঝতে পারবেন অক্ষরগুলি আপনার আয়ত্ত হয়েছে কিনা। আমরা খেয়াল করি বোর্ডের দিকে এবং এই খালি ঘরটা পূরণ করার চেষ্টা করি। এরপরে আমরা দেখি সমস্ত অক্ষরগুলি আমরা নোক্তা যুক্ত করি। আপনি নিজে বা আপনার ছেলেকে, আমি এক স্টুডেন্টকে, আপনি এই পেজটাতে আপনি কি করবেন, নোক্তা বসানোর জন্য চেষ্টা করবেন যাতে করে ভুল না হয়। এ পর্যন্ত যে আমরা অক্ষর শিখলাম, নোক্তা বুঝলাম না সেটাকে পরীক্ষা করার জন্য আমরা এই অনুশীলনীটাকে দিয়েছি। আপনি বোর্ডের দিকে দেখুন, প্রত্যেকটি অক্ষর নোক্তা ছাড়া, এখানে নোক্তা বসাবো, তাহলে আপনি বুঝবেন যে আপনি নোক্তা কোনটা আছে আর কোনটা নাই, কোনটা একটা, কোনটা দুইটা, কোনটা তিনটা, কোনটা উপরে, কোনটা নিচে আপনার কাছে। তাহলে এই ব্যঞ্জন বর্ণ সুস্পষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ব্যঞ্জন বর্ণ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, কমপ্লিট করতে পারেন, মনে রাখবেন তাহলে আপনি 50% কোরআন অলরেডি পড়া শিখে ফেলেছেন। এবং এই অক্ষর পড়া হলে আপনি কোরআন হাতে নেবেন, শুধু অক্ষর চিহ্নিত করবেন। তাহলে আমরা বোর্ডের দিকে খেয়াল করি। এবার আমরা এটা নোক্তাগুলি আমরা দিয়ে নিই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এরপর আরেকটা আমরা এখানে আপনাদেরকে বোর্ডে আপনারা খেয়াল করুন, এখানে আমরা আরবি অক্ষরসমূহ ক্রমানুসারে লিখুন। এবার আপনি অক্ষরগুলি শিখেছেন না শিখেন নাই, আপনার স্টুডেন্ট বা ছেলে বা মেয়ে, এবার আপনি এইটা পূর্ণ করলে 28টা ঘরে 28টা অক্ষর লিখতে পারলে সিরিয়াল অনুযায়ী বুঝবো যে আপনি অক্ষরগুলো আপনার আয়ত্ত হয়ে গেছে। খেয়াল করুন বোর্ডটা এবং পূর্ণ করুন অক্ষরগুলো। এরপর আর একটা অনুশীলনী আমরা করি, সূরা ফাত এর 29 নম্বর আয়াত আপনি খুলেন কোরআন, এবং এই আয়াতটি থেকে যদি আপনি 28টি অক্ষর চিহ্নিত করে আপনি আমাদের এই ছকের মধ্যে লিখতে পারেন, তাহলে বুঝবো আপনি 100% অক্ষর শিখে ফেলেছেন, অর্থাৎ আপনি 50% কোরআন শিখে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা বোর্ডের দিকে দেখি সূরা ফাতের 29 নম্বর আয়াতটি, এবং এই ছকে আমরা আয়াতগুলি চিহ্নিত করে 1 নম্বরে আলিফ চিহ্নিত করে নিচে 1 নাম্বার লিখবেন, 1, এরপর 1 নাম্বার ঘরে বসাবেন, বা বের করে বায়ের নিচে 2 লিখবেন, এরপরে 2 নম্বরে লিখবেন, এভাবে ইয়া পর্যন্ত আপনি প্রত্যেকটা অক্ষরের নাম্বারিং করে এরপরে আপনি ঘরে বসাবেন। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আয়াত ফলো করি এবং আয়াত থেকে আমরা ছকের মধ্যে একটা একটা করে অক্ষর সিরিয়াল অনুযায়ী লিখি। এখানে আপনাদের আরেকটা খেয়াল রাখতে হবে যে স্থান ভেদে আরবি অক্ষরগুলির রূপ আকৃতি ভিন্ন হয়। এজন্য আপনাদেরকে বলবো আপনার বই থেকে এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে অক্ষরগুলো প্রথমে হলে কি অবস্থা দাঁড়ায়, কি অবস্থা, কি আকৃতি হয়, মধ্যখানে হলে কি হয় এবং শেষে হলে কি হয়, প্রত্যেকটা অক্ষরকে আমরা 3 ভাবে দেখিয়েছি আপনাদেরকে, বইয়ে আপনারা দেখে নেবেন। যেখানে অক্ষরগুলি প্রথমে হলে কেমন, মধ্যখানে হলে কেমন, কি ধরনের হয়, লাস্টে হলে কিভাবে হয়, এটা আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ বই থেকে। তাহলে আমরা প্রিয় ভাই বোনেরা, সোনামণিরা, আমরা এই পর্যন্ত কোরআনের
যে অক্ষর দিয়ে কোরআন লেখা, আরবি অক্ষর, ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট 28টি বা 29টি আমরা এই পর্যন্ত আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আশা করি যে আমরা এই 28টি বা 29টি অক্ষরকে এবার চিনে নিয়েছি, আমরা আমাদের জব্দ হয়ে গেছে, আমরা আয়ত্ত করতে পেরেছি। এর মানে আপনি 50% কোরআন। আমরা দেখি ব্যঞ্জন বর্ণ যখন আপনি শিখেছেন, এবার ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য স্বরবর্ণ দরকার। এটা প্রতিটি ভাষাতে রয়েছে, আমরা জানি। আমাদের বাংলা ভাষাতে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আমাদের বাংলা ভাষার আমরা মাত্র 5টা স্বরবর্ণ নিব, আর এর সঙ্গে একটা অতিরিক্ত যোগ হবে যেটা বাংলাতে নেই। আমরা স্বরবর্ণকে 2 ভাগে ভাগ করি, ভাওয়েলসগুলিকে। একটা হলো শর্ট, একটা হলো লং। একটা হরস্ব স্বরবর্ণ যেটা 1 মাত্রা টেনে পড়তে হবে, আর একটা হলো দীর্ঘ স্বরবর্ণ যেটাকে 2 মাত্রা টেনে পড়তে হবে। বাংলা ভাষাতে আমাদের আকার, রস্বীকার, রুস্বকার রয়েছে। বাস এই 3টা স্বরবর্ণ নিব আমরা কোরআন পড়ার জন্য, অন্য আর না। একার বা ওকার আমাদের এখানে টোটালি কোরআনে একার ওকার আসবে না। আকার, রস্বীকার, রুস্বকার। আকার এই চিহ্নটা প্রতিটি অক্ষরের উপরে একটা ছোট্ট টান হবে, ওইটাই যদি অক্ষরের নিচে হয় তাহলে হবে এটা রস্বীকার, আর এইটাই যদি একটু গোল মাথা হয় তাহলে হবে রুস্বকার। তাহলে আকার, রস্বীকার, রুস্বকার আমরা এটা অনুশীলন নিব। দীর্ঘ আকার আমাদের দীর্ঘ স্বরবর্ণ 3টি। বাংলাতে আকারের দীর্ঘ আকার নাই, কিন্তু আমাদের আরবিতে আকারের দীর্ঘ আকার আছে। রস্বীকারের দীর্ঘ ইকার আছে বাংলাতে, আরবিরও তাই দীর্ঘ ইকার আছে। এবং আমাদের বাংলাতে রস্যকারের দীর্ঘকার আছে, আরবিতেও তাই দীর্ঘকার আছে। আমরা মনে রাখবো। আমরা এখানে আপনারা একটু খেয়াল করুন যে আমাদের এখানে আরবি যে স্বরবর্ণগুলো আপনারা খেয়াল করুন আমাদের স্ক্রিনে, যেখানে আমরা ভাগ করে দিয়েছি সুন্দর করে আপনাদেরকে। আরবি নাম দিয়েছি, বাংলা নাম, ইংলিশ নাম, আপনারা এটাকে খেয়াল করবেন। আপনারা দেখে নিন আমাদের বোর্ডে। আমি এটা আমরা পরে আপনাদেরকে অনুসরণ করাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আকার উপরে একটা টান হবে, রস্বীকার নিচে একটা, রুস্বকার গোল মাথা। আর দীর্ঘ আকার দেখতে পাচ্ছি আমরা আকারের সঙ্গে মাদের আলিফ যোগ হবে, আর দীর্ঘ ইকার রস্বীকারের সঙ্গে মাদের ইয়া যোগ হবে, আর দীর্ঘকার মাদের আপনার রুস্বকারের সঙ্গে মাদের ওয়াও যোগ হবে। তাহলে চমৎকার একটা ব্যাকরণ। যখনই দেখবেন কোন অক্ষরে আকার আছে এবং একটা আলিফ আছে, মাদের আলিফ ওয়া ইয়া, মানে এই অক্ষরগুলি আরবি কোরআনে কোনো কিছুই থাকবে না, মুক্ত থাকবে, এর উপরে কিছুই লেখা থাকবে না। এবং আকারের পরে আলিফই হবে, রস্বীকারের সঙ্গে ইয়াই হবে, রুস্বকারের সঙ্গে ওয়াও হবে। এই 2টা শর্ত পাওয়া গেলেই খালি মুক্ত থাকবে, এবং আকারের সঙ্গে আলিফ, রস্বীকারের সঙ্গে ইয়া, রুস্বকারের সঙ্গে ওয়াও, তাহলেই মাদের অক্ষর হবে। মাদ মানেই দীর্ঘ। তাহলে লং করতে হলেই আকারের সঙ্গে আলিফ যোগ হবে, রস্বীকারের সঙ্গে মাদের ইয়া, আর রুস্বকারের সঙ্গে মাদের ওয়াও যোগ হবে। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাই 6টি স্বরবর্ণ আমরা এখানে পেলাম। আকার, রস্বীকার, রুস্বকার, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার, এই 6টা। এই স্বরবর্ণগুলোকে সাহায্য করার জন্য, ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্য 3টা স্বরধ্বনি রয়েছে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, স্ক্রিনে আমরা এখানে আপনাদেরকে তুলে ধরছি যে 3টা স্বরধ্বনি কি কি। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হলো তানবিন। তানবিন বাংলাতে আমাদের ব্যবহার নাই, এবং তানবিন বলা হয় নুন সাকিনকে। 2 জাবার 2 জে 2 পেশকে তানবিন বলা হয়, এই কথাটা কিন্তু গ্রামাটিক্যাল ঠিক না, যদিও বুঝার জন্য বলতে পারি আমরা। আসলে তানবিন বলা হয় নুন সাকিনকে, হসযুক্ত বা সুকুনযুক্ত নুনকে বলা হয় তানবিন। বা এটাকে আমরা একটু এখানে আমাদের পরবর্তীতে আমরা এটাকে একটু চেঞ্জ করেছি। আসলে প্রথমে আমরা সুকুন মানে হস চিহ্ন, আর একটা হলো কি দ্বিত্ব চিহ্ন, যেটাকে আরবিতে বলে সাদ্দা, উর্দু ফার্সিতে বলে তাসদিদ। আসলে তাসদিদ হলো এই সাদ্দা চিহ্ন ডবলিং একটা অক্ষরকে, ব্যঞ্জন বর্ণকে ডবল করার জন্য আমাদের বাংলাতে লিখতে হয় আম্মা, আব্বা,
কিন্তু আরবিতে ডবল না লিখে অক্ষরটাকে এই সাদ্দা চিহ্নটা বা যেটাকে তাসদিদ বলি ব্যবহার করা হবে। আর হস চিহ্ন যেটা আমাদের বাংলা ভাষাতে হসন্ত চিহ্ন আমরা বলি, যেটা আরবিতে এখানে সুকুন বলি। তাহলে হস চিহ্ন আমরা এখানে একটা পাচ্ছি। দ্বিতীয়টা হলো দ্বিত্ব চিহ্ন, অর্থাৎ যেই অক্ষরেই চিহ্নটা থাকবে তাকে ডবল পড়তে, একবার আগে আর একবার ওর নিজের যে স্বরবর্ণ সেটা দিয়ে। হস চিহ্ন যখন হবে তখন তাকে আগের আকার রস্বীকার রস্যকার দিয়ে মিলিয়ে পড়তে হবে। তানবিন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু তানবিনটা আমাদের বাংলাতে টোটাল নাই, এজন্য আমরা বলবো এর নামটা আরবি নাম আমরা নিব। এজন্য বলবো ফাতহা তানবিন, মানে আকার দিয়ে যদি তানবিন হয় তাহলে ফাতহা তানবিন, এটা আন উচ্চারণ হবে। যদি রস্বীকার দিয়ে হয় তাহলে এটাকে বলবো কাসরা তানবিন, কারণ আরবিতে রস্বীকারকে কাসরা বলে, আকারকে ফাতা বলে। এইভাবে দম্মা তানবিন, রস্যকারকে আরবিতে দম্মা বলে, এজন্য আমরা বলবো দম্মা তানবিন। তো যখন ফাতা তানবিন আকার দিয়ে তানবিন হবে তো আন উচ্চারণ হবে, আর যখন কাসরা তানবিন রস্বীকার দিয়ে হবে তখন ইন হবে, আর যখন দম্মা তানবিন রস্যকার দিয়ে হবে তখন উন উচ্চারণ হবে। আমরা এটাকে পরে অনুশীলনের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা 6টা স্বরবর্ণ পেলাম, আকার রস্বীকার রস্যকার, দীর্ঘ আকার দীর্ঘ ইকার দুরুকার, আর 3টা স্বরধ্বনি পেলাম তানবিন, তানবিন 3 প্রকার, ফাতা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন এবং হস চিহ্ন এবং দ্বিত্ব চিহ্ন। আমরা আরো সামনে চলি। আমরা বোর্ডে খেয়াল করি, দেখেন আমাদের স্ক্রিনের মাঝে। এবার আমরা আকার দিয়ে অনুশীলন করব প্রত্যেকটা অক্ষরকে, যেটাকে আমরা বলবো আরবিতে বলে ফাতহা কাসিরা, মানে শর্ট আকার। এখানে আমরা দেখতে পাচ্ছি, বোর্ড খেয়াল করেন যে কিভাবে আমরা প্রত্যেকটা অক্ষরে আকার দিয়েছি, এবং এখানে আর নিচে নোটে দেখবেন আরবি এবং বাংলা দুটি বানান পদ্ধতি দেওয়া রয়েছে। আপনি বাংলাটা ফলন করুন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা হয়তো আরবিটা আপনাদেরকে, আপাতত আমরা বাংলাটা শেখার চেষ্টা করি। কেউ যদি আরবিটা ফলো করতে চান তবু করতে পারেন। আমরা বোর্ডে দেখি, দেখেন খেয়াল করুন বোর্ডে আমরা এখানে প্রত্যেকটা অক্ষরে উপরে কি দিয়েছি, একটা করে টান দিয়েছি, আর এটা হলো কি আকার। আমরা কিভাবে পড়বো আপনাদেরকে আমি পড়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা ফলো করবেন, বাচ্চাদেরকে পড়াবেন। হামজা আকার আ, বা আকার বা, তা আকার তা, সা আকার সা, জিম আকার জা, হা আকার হা, খ আকার খ, দাল আকার দা, জাল আকার দা, র আকার র, জাই আকার জা, সিন আকার সা, শিন আকার শা, সদ আকার স, জদ আকার জ, ত আকার ত, জ আকার জ, আইন আকার আ, গাইন আকার গ, ফা আকার ফা, কফ আকার ক, কাফ আকার কা, লাম আকার লা, মিম আকার মা, নুন আকার না, হা আকার হা, ওয়াও আকার ওয়া, ইয়া আকার ইয়া। মনে রাখবেন এখানে একমাত্রা যেন টানেন, আ বা তা সা, জা হা খা, দা জা র জা সা শা স, জ ত জ আ গ ফা ক কা লা মা না ওয়া হা ওয়া ইয়া। এইভাবে আপনি একমাত্রা টানবেন, বানান করে পড়ুন 2-4 বার। আপনি বানান ছাড়া পড়ুন, উপর থেকে, ডান থেকে, নিচ থেকে, বাম থেকে, সব দিক থেকে পড়ুন, দেখবেন আপনার এই আকার দিয়ে অনুশীলন হয়ে যাবে। এরপর আমরা চলে যাই রস্বীকারে। আমাদের স্ক্রিনে খেয়াল করুন আপনারা, আমাদের এখানে প্রত্যেকটা অক্ষরকে আমরা রস্বীকার দিয়ে একটা আপনার ছক করে দিয়েছি। আপনারা দেখেন, আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জি, খেয়াল করুন, আমরা প্রত্যেকটা অক্ষরে দেখেন নিচে একটা টান, একটা দাগ, এটাকে রস্বীকার বলে। আমরা বানান করে বলবো, হামজা রস্বীকার ই, বা রস্বীকার বি, তা রস্বীকার তি, সা রস্বীকার সি, জিম রস্বীকার জি, হা রস্বীকার হি, খ রস্বীকার খি, দাল রস্বীকার দি, জাল রস্বীকার দি, র রস্বীকার রি, জাই রস্বীকার জি, সিন রস্বীকার সি, শিন রস্বীকার শি, সদ রস্বীকার সুই, দদ রস্বীকার দি, ত রস্বীকার তি, জ রস্বীকার দি, আইন রস্বীকার ই, গাইন রস্বীকার গি, ফা রস্বীকার ফি, কফ রস্বীকার কি, কাফ রস্বীকার কি, লাম রস্বীকার লি, মিম রস্বীকার মি, নুন রস্বীকার নি, হা রস্বীকার হি, ও রস্বীকার উই, ইয়া রস্বীকার ই। বানান ছাড়া পড়েন, ই বি তি সি জি হি খি দি জি রি জি
সি শির সি দি কি দি ই গি ফি কি কি লি মি নি হি উই ই। এভাবে আপনি ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে বারবার আপনি পড়ুন। আপনি আরবি বানান ফলো করতে পারেন, বাংলা করতে পারেন, দুইটা আমরা এখানে আপনাদের বইয়ের মধ্যে দিয়েছি। এরপর আমরা চলে যাই, আকার হয়ে গেল, রস্বীকার হয়ে গেল, এবার আমরা রস্যুকারে যাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন আমাদের যে রস্যুকার দিয়ে আমরা একটা আপনাদেরকে সমস্ত অক্ষরগুলি আমরা এখানে তুলে ধরেছি, খেয়াল করুন। জি দেখুন আপনারা আমরা কিভাবে পড়বো। হামজা রস্যুকার উ, বা রস্যুকার বু, তা রস্যুকার তু, সা রস্যুকার সু, জিম রস্যুকার জু, হা রস্যুকার হু, খা রস্যুকার খু, দাল রস্যুকার দু, জাল রস্যুকার জু, র রস্যুকার রু, জাই রস্যুকার জু, সিন রস্যুকার সু, শিন রস্যুকার সু, সদ রস্যুকার সু, জদ রস্যুকার জু, ত রস্যুকার তু, জ রস্যুকার জু, আইন রস্যুকার উ, গাইন রস্যুকার গু, ফা রস্যুকার ফু, কফ রস্যুকার কু, কাফ রস্যুকার কু, লাম রস্যুকার লু, মিম রস্যুকার মু, নুন রস্যুকার নু, হা রস্যুকার হু, ওয়া রস্যুকার উ, ইয়া রস্যুকার ইউ। এভাবে উ, বু, তু, সু, জু, হু, খু, দু, দু, রু, জু, সু, 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 জু, তু, জু, উ, গু, ফু, কু, কু, লু, মু, নু, হু, উ, ইউ। এভাবে আপনি উপর থেকে নিচ থেকে বাম থেকে ডান থেকে পড়েন। তাহলে আমরা এখানে শর্ট বা হর্ষ সর্বর্ণ তিনটা আকার, রস্বীকার, রস্যুকার। মনে রাখতে হবে পুরো কোরআনে একার এবং ওকারের টোটাল ব্যবহার হবে না। একার এবং ওকার টোটাল ব্যবহার হবে না। সূরা হুদে বিসমিল্লাহ মাজরেহা, এটা আসলে রা ছিল, দীর্ঘ আকার মাজরাহা, এটাকে একটু ইমালা বলে, ইয়ার মতো করে পড়তে হয়। আসলে সেটা দীর্ঘ আকারকে একারের মতো করে পড়া হয়েছে। এই জন্য বলবো সমস্ত কুরআনুল কারীমে আরবি নিয়মে একার এবং ওকারের টোটাল ব্যবহার নেই। যদিও উর্দু ফার্সি নিয়মে, উর্দু ফার্সি পড়ার নিয়মে আমরা একার এবং ওকারের মতো উচ্চারণ দেখে থাকি বা পড়ে থাকি, সেটা সম্পূর্ণ ভুল আরবি নিয়মে। এরপর আমরা তিনটা একসঙ্গে দেখি। বোর্ডের দিকে আপনারা খেয়াল করুন, স্ক্রিন আমাদের, যে আমরা আকার, রস্বীকার, রস্যুকার একসঙ্গে আপনাদের একটা ছক দিয়েছি। খেয়াল করুন বোর্ডে আমরা দেখতে পাচ্ছি হামজা আকার আ, হামজা রস্বীকার ই, হামজা রস্যুকার উ, আ ই উ, বা আকার বা, বা রস্বীকার বি, বা রস্যুকার বু, বা বি বু, তা আকার তা, তা রস্বীকার তি, তা রস্যুকার তু, তা তি তু, সা আকার সা, সা রস্বীকার সি, সা রস্যুকার সু, সা সি সু, জিম আকার যা, জিম রস্বীকার জি, জিম রস্যুকার জু, যা জি জু, হাই আকার হা, হাই রস্বীকার হি, হাই রস্যুকার হু, হা হি হু, খায় আকার খা, খায় রস্বীকার কি, খায় রস্যুকার কু, খা কি কু, দালে আকার দা, দালে রস্বীকার দি, দালে রস্বীকার দু, দা দি দু, জালে আকার যা, জালে রস্বীকার দি, জালে রস্বীকার জু, জালে রস্বীকার জি, জালে রস্বীকার জু, দা দি দু। আবার বলি, সরি, জালে আকার দা, জালে রস্বীকার দি, জালে রস্বীকার দু, দা দি দু, রায় আকার রা, রায় রস্বীকার রি, রায় রস্বীকার রু, রা রি রু, জায় আকার যা, জায় রস্বীকার জি, জায় রস্বীকার জু, যা জি জু, সিনে আকার সা, সিনে রস্বীকার সি, সিনে রস্বীকার সু, সা সি সু, সিনে আকার সা, সিনে রস্বীকার সি, সিনে রস্বীকার সু, সা সি সু, সদে আকার সা, সদে রস্বীকার সি, সদে রস্বীকার সু, সা সি সু, জদে আকার জা, জদে রস্বীকার দি, জদে রস্বীকার দু, জা দি দু, তয় আকার তা, তয় রস্বীকার তি, তয় রস্বীকার তু, তা তি তু, জয় আকার জা, জয় রস্বীকার দি, জয় রস্বীকার দু, জা দি দু, আইনে আকারা, আইন রস্বীকারি, আইন রস্বীকারো, আ ই উ, গাইনে আকার গা, গাইন রস্বীকার গি, গান রস্বীকার গু, গা গি গু, ফায় আকার ফা, ফায় রস্বীকার ফি, ফায় রস্বীকার ফু, ফা ফি ফু, কফে আকার ক, কফে রস্বীকার কি, কফে রস্বীকার কু, ক কি কু, কাফে আকার কা, কাফে রস্বীকার কি, কাফে রস্বীকার কু, কা কি কু, লামে আকার লা, লামে রস্বীকার লি, লামে রস্বীকার লু, লা লি লু, মিমে আকার মা, মিম রস্বীকার মি, মিম রস্বীকার মু, মা মি মু। এরপরে নুনে আকার না, নুন রস্বীকার নি, নুন রস্বীকার নু, না নি নু, হায় আকার হা, হায় রস্বীকার হি, হায় রস্বীকার হু, হা হি হু। এখানে আমরা গোলতা দিয়েছি কারণ গোলতাটা থেমে গেলে হা হয়ে যায়। তাই আকার তা, তাই রস্বীকার তি, তাই রস্বীকার তু, তা তি তু। হায়ের সঙ্গে আমরা গোলতা দিয়েছি কারণ দেখতে একই, উচ্চারণে থেমে গেলে অক্ষ করলে হা হয়ে যায়। ওয়া আকার ওয়া, ওয়াই রস্বীকার উই, ওয়াই রস্বীকার উ, ওয়া ই উ, ইয়া আকার ইয়া, ইয়া রস্বীকার ই, ইয়া রস্বীকার ইউ, ইয়া ই ইউ। এভাবে বানান ছাড়া আ ই উ, বা বি বু, তা তি তু, সা সি সু, এভাবে ইয়া পর্যন্ত ইয়া ই ইউ পড়তে থাকে। ওপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বারবার পড়ুন, দেখবেন আপনার আয়ত্ত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি আকার, রস্বীকার, রস্যুকার চিন্তা করতে পারেন এবং কোরআন খুলে দেন, অলরেডি কোরআন খুলে দেন,
দেখেন আপনি অক্ষর চিন্তা করতে পেরেছেন, কোনো ঝামেলা হচ্ছে না, 50 মার্ক। এবার আপনি আকার, রসিকার, রস্যকার চিন্তা করতে পারছেন, তাহলে আরো 10 মার্ক। তাহলে আপনি অলরেডি এ পর্যন্ত আমরা আপনাদেরকে 60%, 60% আপনাদের কোরআন পড়ার যে ব্যাকরণ পদ্ধতি, এবং আপনি অলরেডি কোরআন 60% শিখে ফেলেছেন। কোনো সন্দেহ নেই, কোনো ভয় করবেন না, আপনি ডর করবেন না, আপনি আতঙ্ক করবেন না, বরং কোরআন খুলে সবকিছু করবেন। কোরআন অরিজিনাল বড় কোরআন নিয়ে আপনি একটু প্র্যাকটিস। জাস্ট আমরা এটা যদি দিতে পারি না, সেটা কেউ দেখে এবং বইটা পড়ে, তাহলে তার জন্য আনা, আমি মনে করি ইনশাআল্লাহ। বাকি একবার হয়ে গেলে এটা আমরা ডেভেলপ করতে পারবো, অসুবিধা নেই। এই যে সাউন্ডটা হয়ে গেলে এটা একবার এক এক ডিজাইনে আমরা মডুলাইজ করতে পারবো ইনশাআল্লাহ। ওখান থেকে বলবেন রেডি, এরপরে বলবেন না কোনো কিছু বলতে হবে। এটা অটো রেকর্ডিং কাটা যাবে সেটা সব। আচ্ছা, আমি বলবেন, আমি শুরু করবো। হ্যাঁ বিসমিল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। কোরআন শিক্ষার্থী, কোরআন শিক্ষার যাদের আগ্রহ রয়েছে এবং কোরআন পিপাসু যারা, কোরআন যাদের জীবন, তাদের কাছে আমাদের এবার আমরা সামনে আরো একটু এগিয়ে যাই। আমরা প্রথমেই বলেছিলাম ব্যঞ্জন বর্ণ আপনি পুরোটা শিখতে পারলে আপনি 50% কোরআন পড়া শিখেছেন। এরপর আমরা স্বরবর্ণ 3টি আপনাদেরকে বলেছিলাম, হর্ষ স্বরবর্ণ বা শর্ট ভাওয়েলস, যেটা একমাত্রা টেনে পড়তে হয়, আকার, রসিকার, রস্যকার, এবং আমরা এটা আপনাদেরকে অনুসরণ করে দেখিয়েছি। এবার আমরা চলে যাই স্বরবর্ণ, আরো 3টি রয়েছে দীর্ঘ স্বরবর্ণ। প্রথমে আমরা মনে রাখতে হবে বাংলাতে আমাদের আকারের দীর্ঘ আকার নেই, তবে আরবিতে আকারের দীর্ঘ আকার আছে। আর এটা বানার একটা চমৎকার ব্যাকরণ রয়েছে, সেটা হলো আকারের সঙ্গে কোনো অক্ষরে আকার হলে এরপরে যদি মাদের আলিফ আসে, অর্থাৎ খালি আলিফ যার মধ্যে কিছুই থাকবে না, যদিও উর্দু ফার্সি নিয়মে একটা অন্য থাকে, তাহলে সেখানে একমাত্রা জায়গায় 2 মাত্রা টেনে পড়তে হবে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা টিভি স্ক্রিনে খেয়াল করি, দেখেন জি, আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের অক্ষরগুলো প্রত্যেকটি অক্ষরের সাথে একটা করে আলিফ যোগ হয়েছে। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা অক্ষরের সঙ্গে একটা আলিফ যোগ হয়েছে, তাহলে আকারের জায়গায় দীর্ঘ আকার হয়ে যাবে। আমরা বানান করব কিভাবে? হামজা দীর্ঘ আকার আ, বা দীর্ঘ আকার বা, তা দীর্ঘ আকার তা, সা দীর্ঘ আকার সা, জিম দীর্ঘ আকার যা, হা দীর্ঘ আকার হা, খ দীর্ঘ আকার খ, দাল দীর্ঘ আকার দা, জাল দীর্ঘ আকার দা, র দীর্ঘ আকার র, জাই দীর্ঘ আকার জা, সিন দীর্ঘ আকার সা, শিন দীর্ঘ আকার সা, সদ দীর্ঘ আকার স, জ দীর্ঘ আকার জ, ত দীর্ঘ আকার ত, জ দীর্ঘ আকার জ, আইন দীর্ঘ আকার আ, গাইন দীর্ঘ আকার গ, ফা দীর্ঘ আকার ফা, কফ দীর্ঘ আকার ক, কাফ দীর্ঘ আকার কা, লাম দীর্ঘ আকার লা, মিম দীর্ঘ আকার মা, নুন দীর্ঘ আকার না, হা দীর্ঘ আকার হা, ওয়াও দীর্ঘ আকার ওয়া, ইয়া দীর্ঘ আকার ইয়া। তাহলে আমরা এটা বাংলা নিয়ম, আরবি নিয়ম দেওয়া আছে, আপনারা ফলো করতে চাইলে করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা অক্ষরে আকারের সঙ্গে একটা করে আলিফ যোগ হওয়ার কারণে এটা দ্বিমাত্রা হয়ে গেল, দীর্ঘ স্বরবর্ণ দীর্ঘ আকার হয়ে গেল। এরপর আমরা আর একটু এগিয়ে যাই। এবার আমরা দেখব দীর্ঘ ইকার। বোর্ডের দিকে আপনারা খেয়াল করুন। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অক্ষরের সাথে একটা করে ইয়া যোগ আছে, আর এই ইয়াটা হলো মাদের ইয়া, অর্থাৎ দীর্ঘ ইকার বানানোর জন্য, আকার বানানোর জন্য, দীর্ঘ আকার বানানোর জন্য আকারের সঙ্গে আলিফ যোগ হবে, দীর্ঘ ইকার বানানোর জন্য রসিকারের সঙ্গে ইয়া যোগ হবে। খেয়াল করে আমরা এখানে এবং বানান পদ্ধতি বলতেছি, আপনারা ফলো করুন। হামজা দীর্ঘ ইকার ই, বা দীর্ঘ ইকার বি, তা দীর্ঘ ইকার তি, সা দীর্ঘ ইকার সি, জিম দীর্ঘ ইকার জি, হা দীর্ঘ ইকার হি, খ দীর্ঘ ইকার খি, দাল দীর্ঘ ইকার দি, জাল দীর্ঘ ইকার দি, র দীর্ঘ ইকার রি, জাই দীর্ঘ ইকার জি, সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, স দীর্ঘ ইকার সুই, জ দীর্ঘ ইকার জি,
ত দীর্ঘ ইকার তি, জ দীর্ঘ ইকার জি, আইন দীর্ঘ ইকার ই, গাইন দীর্ঘ ইকার গি, ফা দীর্ঘ ইকার ফি, কফ দীর্ঘ ইকার কি, কাফ দীর্ঘ ইকার কি, লাম দীর্ঘ ইকার লি, মিম দীর্ঘ ইকার মি, নুন দীর্ঘ ইকার নি, হা দীর্ঘ ইকার হি, ওয়াও দীর্ঘ ইকার উই, হা দীর্ঘ ইয়া দীর্ঘ ইকার ই। ওয়াওটাকে আমাদের দেশে অনেক সময় ভ অনেকে পড়ে, অনেকে ব। ব এবং ভর মধ্যখানে এটাকে পড়তে হবে, যেটা নোটে দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। এভাবে বানান করে, বানান ছাড়া ই, বি, তি, সি, জি, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে দীর্ঘ আকার ঠিক আগের নিয়মে আপনি বারবার প্র্যাকটিস করুন, অনুশীলন করুন, ইনশাল্লাহ দেখবেন আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর এবার আমরা যাব দীর্ঘকার। দীর্ঘকার রুস্যকারের সঙ্গে যদি মাদের অভাব হয় তাহলে দীর্ঘকার। আমরা বোর্ডে দেখি, খেয়াল করি আমরা বোর্ডের দিকে। জি, দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা অক্ষরে রুস্যকার আছে এবং এর সাথে একটা মাদের ওয়াও খালি, একেবারে এরপরে কোনো স্বরবর্ণ স্বরধ্বনি নেই। দেখেন আপনারা, আমরা বানানে কিভাবে করব। হামজা দীর্ঘকার উ, বা দীর্ঘকার বু, তা দীর্ঘকার তু, সা দীর্ঘকার সু, জিব দীর্ঘকার জু, হা দীর্ঘকার হু, খা দীর্ঘকার খু, দাল দীর্ঘকার দু, জাল দীর্ঘকার জু, র দীর্ঘকার রু, জাই দীর্ঘকার জু, সিন দীর্ঘকার সু, শিন দীর্ঘকার সু, সদ দীর্ঘকার সু, জ দীর্ঘকার জু, ত দীর্ঘকার তু, জ দীর্ঘকার জু, আইন দীর্ঘকার উ, গাইন দীর্ঘকার গু, ফা দীর্ঘকার ফু, কফ দীর্ঘকার কু, কাফ দীর্ঘকার কু, লাম দীর্ঘকার লু, মিম দীর্ঘকার মু, নুন দীর্ঘকার নু, হা দীর্ঘকার হু, অ দীর্ঘকার উ, ইয়া দীর্ঘকার ইউ। এইভাবে আমরা দীর্ঘকারটাকে প্র্যাকটিস বারবার করব। বানান ছাড়া উ, বু, তু, সু, জু, এভাবে উপর থেকে নিচ থেকে বাম থেকে ডান থেকে এইভাবে বারবার আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। আমরা তিনটা দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকারকে আমরা বোর্ডের দিকে খেয়াল করি স্ক্রিন আমাদের, যে আমরা তিনটা একের সাথে আমরা এবার প্র্যাকটিস করব, অনুশীলন করব। জি, খেয়াল করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরকে তিন ভাবে আমরা দীর্ঘ আকার, দীর্ঘ ইকার এবং দীর্ঘকার। দেখেন, হামজা দীর্ঘ আকার আ, হামজা দীর্ঘ ইকার ই, হামজা দীর্ঘকার উ, আ, ই, উ, বা দীর্ঘ আকার বা, বা দীর্ঘ ইকার বি, বা দীর্ঘকার বু, বা, বি, বু, তা দীর্ঘ আকার তা, তা দীর্ঘ ইকার তি, তা দীর্ঘকার তু, তা, তি, তু, সা দীর্ঘ আকার সা, সা দীর্ঘ ইকার সি, সা দীর্ঘকার সু, সা, সি, সু, জিম দীর্ঘ আকার যা, জিম দীর্ঘ ইকার জি, জিম দীর্ঘকার জু, যা, জি, জু, হা দীর্ঘ আকার হা, হা দীর্ঘ ইকার হি, হা দীর্ঘকার হু, হা, হি, হু, খা দীর্ঘ আকার খা, খা। চিহ্ন যেখানে থাকবে বা শকুন চিহ্ন, নিয়ম হলো তার আগের স্বরবর্ণ দিয়ে তাকে পড়তে হবে। আকার হলে আকার দিয়ে, রস্বীকার হলে রস্বীকার দিয়ে, এবং রুস্যকার হলে রুস্যকার দিয়ে। আপনার এখানে বইটা ফলো করবেন, এর মধ্যে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেওয়া আছে। এবার আমরা বোর্ডের দিকে, আমরা স্ক্রিনের দিকে খেয়াল করি যে আমাদের এখানে আমরা প্রত্যেকটা অক্ষরে হস চিহ্ন দিয়ে, হস চিহ্নটা ব্যবহার হয় হা অক্ষর আছে না, হা অক্ষরের মাথাটা আমাদের দেশীয় কোরআনগুলিতে কমার মতো করে, আবার কিছু কম্পিউটার আমার গোল করে আসে। তো আমরা এখানে যেহেতু কম্পিউটারতে লিখেছি, গোল হয়ে এসেছে, এই জন্য আপনারা কোরআনে দেখবেন হা, হা অক্ষরটার মাথাটা ছোট্ট করে লেখা আছে। এটাই হলো হস চিহ্ন। একে পড়ার জন্য আগের সঙ্গে সবসময় আপনার আগের চিহ্ন দিয়ে, আগের স্বরবর্ণ দিয়ে তাকে মিলিয়ে পড়তে হবে। আমরা খেয়াল করি বোর্ডে। জি, বানান করার পদ্ধতি আমি বলে দিচ্ছি। এখানে আমরা প্রত্যেকটা অক্ষরের আগে হামজা দিয়েছি এবং প্রত্যেকটা অক্ষর আমরা হস চিহ্ন দিয়ে আমরা একটা আপনাদেরকে অনুশীলন করিয়েছি। খেয়াল করেন কিভাবে বানান করবেন। হামজা আকার হামজা হস আ, হামজা আকার বায়ে হস আব, হামজা আকার তায়ে হস আত, হামজা আকার সায়ে হস আস, হামজা আকার জিমে হস আজ, হামজা আকার হায়ে হস আহ, হামজা আকার খায়ে হস আখ, হামজা আকার দালে হস আদ, হামজা আকার জালে হস আদ, হামজা আকার রয়ে হস আর, হামজা আকার জায়ে হস আজ, হামজা আকার সিনে হস আস, হামজা আকার সিনে হস আশ, হামজা আকার সদে হস আস, হামজা আকার জদে হস আল, হামজা আকার তয় হস আত,
হামজা আকার জয় হস আল, হামজা আকার আইনি হস আ, হামজা আকার গাইনি হস আগ, হামজা আকার ফায়ে হস আফ, হামজা আকার কফে হস আক, হামজা আকার কাফে হস আক, হামজা আকার লামি হস আল, হামজা আকার মিমি হস আম, হামজা আকার নুনি হস আন, হামজা আকার হাই হস আহ, হামজা আকার ওয়াই হস আউ, হামজা আকার ইয়া হস আই। এইভাবে বানান ছাড়া আব, আ, আব, আত, আস, আজ, আহ, আহ, এইভাবে আপনি উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে আপনি বারবার অনুসরণ করার চেষ্টা করুন। এরপর আপনারা আবার আমাদের স্ক্রিনের দিকে দেখুন যে রস্বীকার দিয়ে আমরা ডানে রস্বীকার দিয়ে হামজা আমরা হস চিহ্নকে পড়ার আমরা একটা দিয়েছি। আপনারা দেখুন, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরে হস চিহ্ন দেওয়া আছে এবং তার আগের অক্ষর আমরা হামজা নিয়েছি যেখানে রস্বীকার দেওয়া আছে। আমরা বানান করব কিভাবে? হামজা রস্বীকার, হামজা হস ই, হামজা রস্বীকার বায়ে হস ইব, হামজা আকার হামজা রস্বীকার তায়ে হস ইদ, হামজা রস্বীকার সায়ে হস ইস, হামজা রস্বীকার জিমে হস ইজ, হামজা রস্বীকার হায়ে হস ইহ, হামজা রস্বীকার খায়ে হস ইখ, হামজা রস্বীকার দালে হস ঈদ, হামজা রস্বীকার দালে হস ঈদ, হামজা রস্বীকার রয় হস ইউর, হামজা রস্বীকার জায়ে হস ইজ, হামজা রস্বীকার সিনে হস ইস, হামজা রস্বীকার সিনে হস ইস, হামজা রস্বীকার সদে হস ইউস, হামজা রস্বীকার জদে হস ইউল, হামজা রস্বীকার তয় হস ইউল, হামজা রস্বীকার জয় হস ইউল, হামজা রস্বীকার আইনে হস ই, হামজা রস্বীকার গাইনে হস ইল, হামজা রস্বীকার ফায়ে হস ইফ, হামজা রস্বীকার কাফে হস ইক, হামজা রস্বীকার কাফে হস ইক, হামজা রস্বীকার লামে হস ইল, হামজা রস্বীকার মিমে হস ইম, হামজা রস্বীকার নুনে হস ইন, হামজা রস্বীকার হায়ে হস ই, হামজা রস্বীকার ওয়াই হস ইউ, হামজা রস্বীকার ইয়ে হস ই। এভাবে আপনি বানান ছাড়া ই, ইব, ইদ, ইস, ইজ, ইহ এভাবে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বারবার আপনি অনুসরণ করার চেষ্টা করুন। এরপর আমরা রুস্বীকার দিয়ে হামজাকে আমরা রুস্বীকার দিয়ে আমরা হস চিহ্ন আমরা পদ্ধতি দেখব। আপনারা বোর্ডে দেখুন, স্ক্রিন আমাদের দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাঝে যে এখানে প্রত্যেকটা অক্ষরকে আমরা হস চিহ্ন দিয়েছি এবং তার আগে আমরা হামজা অক্ষরে রুস্বীকার দিয়ে আমরা একটা অনুসরণ দিয়েছি। বানান করবেন কিভাবে? হামজা রুস্বীকার, হামজা হস উ, হামজা রুস্বীকার বায়ে হস উব, হামজা রুস্বীকার তায়ে হস উত, হামজা রুস্বীকার সায়ে হস উস, হামজা রুস্বীকার জিমে হস উজ, হামজা রুস্বীকার হায়ে হস উহ, হামজা রুস্বীকার খায়ে হস উখ, হামজা রুস্বীকার দালে হস উদ, হামজা রুস্বীকার জালে হস উদ, হামজা রুস্বীকার রয় হস উর, হামজা রুস্বীকার জায়ে হস উজ, হামজা রুস্বীকার সিনে হস উস, হামজা রুস্বীকার সিনে হস উস, হামজা রুস্বীকার সদে হস উস, হামজা রুস্বীকার জদে হস উল, হামজা রুস্বীকার তয়ে হস উদ, হামজা রুস্বীকার জয়ে হস উদ, হামজা রুস্বীকার আইনে হস ও, হামজা রুস্বীকার গাইনে হস উগ, হামজা রুস্বীকার ফায়ে হস উফ, হামজা রুস্বীকার কফে হস উক, হামজা রুস্বীকার কাফে হস উক, হামজা রুস্বীকার লামে হস উল, হামজা রুস্বীকার মিমে হস হামজা রুস্বীকার নুনে হস উন, হামজা রুস্বীকার হায়ে হস উহ, হামজা রুস্বীকার ওয়াই হস উ, হামজা রুস্বীকার ইয়া হস উই। এভাবে বানান ছাড়া আ, উ, উব, উদ, উস, উজ, উহ, উখ, উদ, উদ, উর এভাবে উপর থেকে ডান থেকে বাম থেকে বানান করে বানান ছাড়া আমরা বারবার পড়ব। এভাবে আমরা তাহলে হস্যিনটাকে আকার দিয়ে রস্বীকার দিয়ে রস্বীকার দিয়ে আমরা দেখলাম। এবার আপনার বোর্ডের দিকে দেখুন, আমরা একসঙ্গে তিনটা আমরা দেখব আকার দিয়ে রস্বীকার রস্বীকার দিয়ে। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা ও সোনামণিরা, দেখতে পাচ্ছেন যে আমরা হস চিহ্নটাকে আকার রস্বীকার রস্বীকার দিয়ে আমরা একসঙ্গে প্র্যাকটিস এখানে দিয়েছি, আপনারা করবেন। কিভাবে পড়বেন? হামজা আকার হামজা হস আ, হামজা রস্বীকার হামজা হস ই, হামজা রস্বীকার হামজা হস উ, আ ই উ, হামজা আকার বায়ে হস আব, হামজা রস্বীকার বায়ে হস ইব, হামজা রস্বীকার বায়ে হস উব, আব ইব উব। এইভাবে আত ইত উত আস ইস উস আজ ইউজুজ ইয়া পর্যন্ত আই এই উই এইভাবে আপনি উপর থেকে ডান থেকে বাম থেকে পিছন দিক থেকে উপর থেকে আপনি বারবার অনুসরণ করুন। আপনারা দেখবেন এই হস চিহ্নটা ইনশাল্লাহ আপনার কন্ট্রোল হয়ে যাবে। এরপরে যেটা আমাদের সেটা হলো আমরা আমাদের হস চিহ্নের পরে আমরা দ্বিতীয় চিহ্ন নেব। যদি আমাদের বইয়ে আমরা পরিবর্তন করছি, আমরা দ্বিতীয় চিহ্নটাকে আগে নিই, তারপর আমরা তানবিনে যাই।
দ্বিতীয় চিহ্ন অর্থাৎ তিন মাথাওয়ালা, যেটা আমরা বাংলাতে আমাদের আর উর্দু ফার্সি নিয়মে একে বলা হয় তাসদিদ। আসলে এই চিহ্নটাকে বলা হয় আরবিতে সাদ্দা। সাদ্দা অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার করার নাম হলো তাসদিদ। ব্যঞ্জনবর্ণকে ডবল পড়বেন, এই জন্য এই চিহ্নটা ব্যবহার হবে। তিন দাঁতওয়ালা একটা চিহ্ন, যেটা আরবিতে নাম হলো সাদ্দা, বাংলা আমরা নাম দিয়েছি দ্বিত্ব চিহ্ন। দ্বিত্ব চিহ্ন অর্থাৎ ডবল চিহ্ন। এই দ্বিত্ব চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরকে আমরা আগের সঙ্গে একবার, আর একবার ওর নিজস্ব স্বরবর্ণ, একবার আগের স্বরবর্ণ দিয়ে আকার রসিকার রসুকার যাই হোক, আর একবার ওর নিজস্ব আকার রসিকার রসুকার যাই হোক সেটা দিয়ে পড়তে হবে। দুইবার পড়তে হবে, আগে আর ওকে একবার। এই জন্য আমরা ডান চোখ সোজা রাখবো, আর বাম চোখ সবসময় হস চিহ্ন এবং দ্বিত্ব চিহ্ন দেখার জন্য। ডান চোখ আকার রসিকার রসুকার দীর্ঘ আকার দীর্ঘ, কিন্তু আমরা বাম চোখ সবসময় দেখবো দ্বিত্ব চিহ্ন আর হস চিহ্ন আছে, কারণ থাকলেই মিলাতে হবে, আগের সঙ্গে পরে মিলাতে হবে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি। জি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রত্যেকটা অক্ষরে দ্বিত্ব চিহ্ন বা সাদ্দা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এবং তার আগে আমরা একটা করে হামজা আকার দিয়ে রসিকার রসুকার দিয়ে আমরা একের পর এক দেখাবো। এবার আকার দিয়ে কিভাবে বানান করবেন? হামজা আকার হামজা দ্বিত্ব চিহ্ন আ, হামজা আকার আ আ আ, হামজা আকার বাই দ্বিত্ব চিহ্ন আব, বাই আকার বা আব্বা, হামজা আকার তাই দ্বিত্ব চিহ্ন আত, তাই আকার তা আত্তা, হামজা আকার সাই দ্বিত্ব চিহ্ন আস, সাই আকার সা আস্সা, হামজা আকার জিমে দ্বিত্ব চিহ্ন আজ, জিমে আকার যা আজ্জা, হামজা আকার হাই দ্বিত্ব চিহ্ন আহ, হাই আকার হা আহা। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অক্ষরকে আমরা আকার দিয়ে দ্বিত্ব চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করেছি। আমরা তিনোটাকে একসঙ্গে দেখিয়ে, আমরা শুধু বোর্ডের দিকে দেখুন, আমরা লাস্টে তিনোটাকে একসঙ্গে করে দিলে আপনারা বাকিটা করতে পারবেন। সময়ের জন্য আমরা একটু শর্ট করে নিচ্ছি। তাহলে আমরা দেখেন বোর্ডে এখানে আকার দিয়ে, এরপরে দেখেন আপনারা রসিকার দিয়ে। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অক্ষরে দ্বিত্ব চিহ্ন রসিকার দিয়ে, এবং এই রসিকারটা কিন্তু দ্বিত্ব চিহ্নর নিচে বসেছে। যদি রসিকারটা দ্বিত্ব চিহ্নের উপরে থাকে তাহলে আকার, অক্ষরের নিচে অথবা দ্বিত্ব চিহ্নের নিচে থাকলে সেটা রসিকার। কোরআন আপনারা নিচে পাবেন, সবসময় অক্ষরের নিচে চিহ্নটা পাবেন, রসিকারটা দ্বিত্ব চিহ্নের অক্ষরের নিচে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআন আমাদের কম্পিউটার এইভাবে আসে, সেটা হলো যে দ্বিত্ব চিহ্নর নিচে রসিকারটা এসেছে, তাহলে উপরে হলে আকার, নিচে হলে রসিকার। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি দু একটা বানান করে দিচ্ছি, আপনারা ফলো করবেন। কিভাবে বানান করবেন? হামজা রসিকার, হামজা দ্বিত্ব চিহ্ন ই, হামজা রসিকার ই ই ই, হামজা রসিকার বাই দ্বিত্ব চিহ্ন ইব, বাই রসিকার বি ইব বি, হামজা রসিকার তাই দ্বিত্ব চিহ্ন ইত, তাই রসিকার তি ইত্তি। এইভাবে ইসি ইজি ইহি ইহি শেষ পর্যন্ত ইয়া পর্যন্ত ই ই আপনি বানান করেন, বানান ছাড়া পড়েন, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বারবার করেন। এটাকে আমরা রস্যকার দিয়ে দেখি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, আমরা খেয়াল করি আমাদের স্ক্রিনে যে রস্যকার দিয়ে এবার আমরা দ্বিত্ব চিহ্নর অনুশীলনী আমরা দিয়েছি এখানে। জি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে হামজা রস্যকার, হামজা দ্বিত্ব চিহ্ন উ, হামজা রস্যকার উ উ উ, হামজা রস্যকার বাই দ্বিত্ব চিহ্ন উ, বাই রস্যকার বু উব্বু, হামজা রস্যকার তাই দ্বিত্ব চিহ্ন উত, তাই রস্যকার তু উত্তু। এইভাবে উස්සু উজ্জু উখু লাস্ট পর্যন্ত আপনি উইয়ু, ইয়া রস্যকার ইয়া দ্বিত্ব চিহ্ন উই, ইয়া রস্যকার ইউ উইয়ু। এভাবে আপনি বানান করে, বানান ছাড়া উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে আপনি বোর্ডে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করান, দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, খেয়াল করুন আমাদের স্ক্রিনে তিনটা একর সাথে আকার দিয়ে, রস্যকার দিয়ে, রস্যকার দিয়ে। আ আ ই ই উ উ, আব্বা আব ইব্বি উব্বু, আত্তা ইত্তি উত্তু, আস্সা ইসি উස්සু, আজ্জা ইজ্জি উজ্জু, আহা ইহি উহু, আখা ইখি উখু, আদ্দা ইদ্দি উদ্দু, আজ্জা ইদ্দি উজ্জু, আররা ইররি উর্রু, আজ্জা ইজ্জি উজ্জু, আস্সা ইসি উස්සু, আশা ইসি উসু, আস্সা ইসি উসু, আল্লাহ ইদ্দি উজ্জু, আত্তা ইত্তি উত্তু, আল্লাহ ইদ্দি উজ্জু, আ ই উ উ, আগা ইগি উগু,
আফা ইফি উফু, আক্কা ইকি উকু, আক্কা ইকি উকু, আল্লাহ ইল্লি উল্লু, আম্মা ইম্মি উম্মু, আন্না ইন্নি উন্নু, আহা ইহি উহু। গোলতা দিয়ে আমরা দিয়েছি আত্তা ইত্তি উত্তু, আউয়া ইউই উউ, আইয়া ইয়ি উইয়ু। এইভাবে আপনারা উপর থেকে ডান থেকে বাম থেকে আপনারা এই দ্বিতীয় চিহ্নটাকে আপনারা প্র্যাকটিস করুন, করান, দেখবেন সহজ হয়ে যাবে। এরপরে আমরা যে জিনিসটা আমরা বলছিলাম, তানবিনটা এবার পরে নিব আমরা। যেহেতু তানবিন আমাদের বাংলা ভাষাতে নেই, এই জন্য আমরা তানবিনকে আমরা যেটা আরবি নাম আমরা নিব। তানবিন বলা হয় নুন সাকিনকে, আমরা আগে বলেছি। আমাদের দেশীয় নিয়মে যে বলা হয় দুই জবর দুই জের দুই পেশ, কথাটা গ্রামাটিক্যাল ঠিক নয়, যদিও পড়তে গিয়ে মানে চলে। তানবিন বলা হয় নুন সাকিনকে। আমরা কিভাবে নুন সাকিনকে তানবিন বলা হয় এর উদাহরণ আপনাদের বইয়ে দিয়েছি, আপনারা গভীরভাবে বুঝে পড়বেন। এবং যখনই দেখবেন উচ্চারণের শেষে তানবিনের দুইটা অবস্থা, একটা আকৃতি আর একটা হলো আওয়াজ। আওয়াজ যেটা সেটা হলো নুন সাকিনের আওয়াজ, আর সেটাই হলো আসল তানবিন যাকে বলা হয়। তবে নুন সাকিনকে বিলুপ্ত করে দিয়ে তার পরিবর্তে যদি তার আগের অক্ষরে আকার হয় তো ডবল আকার করে দেওয়া হবে। তাহলে একটা আকার অক্ষরের আর একটা অক্ষর এই যে হসযুক্ত বিলুপ্ত নুনের পরিবর্তে। আর যদি রস্বীকার হয় তাহলে ডবল রস্বীকার হবে, একটা রস্বীকার অক্ষরের আর একটা নুন সাকিন যে হজফ করা হয়েছে বিলুপ্ত করে তার পরিবর্তে। এইভাবে রস্যকার দিয়ে যদি হয় তাহলে ডবল রস্যকার হবে। ডবল রস্যকার মানে শুনতে দেখবেন নুন সাকিন আসবে, কিন্তু লিখতে থাকবে নুনকে বিলুপ্ত করে দিয়ে তার পরিবর্তে আর একটা রস্যকার দেওয়া হবে। অর্থাৎ ডবল আকার মানে একটা অক্ষরের আর একটা নুন সাকিনের পরিবর্তে, ডবল রস্যকার মানে একটা অক্ষরের আর একটা হলো নুন সাকিনের পরিবর্তে, ডবল রস্যকার মানে একটা হলো অক্ষরের একটা নুন সাকিনের পরিবর্তে। অর্থাৎ যেখানে তানবিন দেখতে পাচ্ছেন আপনারা ডবল আকার, এখানে একটা নুন সাকিন উজ্জ্ব রয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এইভাবে রস্বীকারে রস্যকারে এই জন্য আপনারা পড়লে দেখতে পাবেন। এমন শব্দটা আবুন, শব্দটা আবুন, আবিন, আবান, আবান দেখেন নুন আসে, আবিন নুন আসে, আবুন নুন আসে। এই নুনটাকে বিলুপ্ত করে ওর পরিবর্তে আগের অক্ষরের যে স্বরবর্ণের সঙ্গে মিল রেখে আকার হলে আকার, রস্বীকার হলে রস্বীকার, রস্যকার হলে রস্যকার ডবল করে দিয়ে দেখানো হয়। তাহলে আওয়াজ হলো নুন সাকিন, এটাই তার একই বলে নুন সাকিন। বাকি দেখতে দেখবেন ডবল আকার, ডবল রস্বীকার, ডবল রস্যকার। আমরা পরের দিকে খেয়াল করি। ডবল আকার বা ফাতাহ তানবিন, ফাতাহ তানবিন একে বলবো আমরা ফাতাহ তানবিন। যেহেতু বাংলাতে এর ব্যবহার নেই, এই জন্য আমরা আরবি হুবাহু নাম নেব। আগে আমরা বলেছি যে আমাদের পদ্ধতিটা বাংলা, উর্দু, ফার্সি মুক্ত, আরবি এবং কি বলে বাংলা নিয়মে আমাদের এই পদ্ধতিটা। আপনারা যে কোনো একটাকে ফলো করতে পারেন, বইয়ে দুইটার নিয়ম দেওয়া আছে। আমরা এখানে বাংলাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আসুন তাহলে আমরা ফাতাহ তানবিন দিয়ে অনুশীলন করি। বোর্ডের দিকে খেয়াল করুন, আমরা দেখতে পাচ্ছি বানান করবেন কিভাবে। হামজা ফাতাহ তানবিন আন, বা ফাতাহ তানবিন বান। এখানে খেয়াল রাখবেন যে হামজাত এবং গোলতায় আলিফ যোগ হবে না, বাকি ফাতাহ তানবিনের সময় একটা আলিফ যোগ হবে সবসময়। হামজাতে মাঝে মাঝে কোরআনে ব্যবহার হবে, তবে গোলতায় টোটালি ব্যবহার, কারণ গোলতায় যদি আলিফ ব্যবহার হয় তাহলে সেটা লম্বা তা হয়ে যাবে। আর হামজাতে খিতান, হানিয়ান, মারিয়ান এগুলিতে কোরআনে কিছু কিছু জায়গায় হামজার সঙ্গে হামজাতে ফাতাহ তানবিন হওয়ার পরও আলিফ যোগ হয়েছে, তবে আরবি ভাষাতে হবে না, তা গোলতায় টোটালি হবে না। এই জন্য মনে রাখবেন যে ফাতাহ তানবিনের সঙ্গে একটা করে আলিফ যোগ হবে হামজা এবং গোলতা বাদ দিয়ে। আমরা দেখতে পাই এখানে, তাহলে আমরা বলবো হামজা ফাতাহ তানবিন আন, বা ফাতাহ তানবিন বান, তা ফাতাহ তানবিন তান, সা ফাতাহ তানবিন সান, জিম ফাতাহ তানবিন জান, হা ফাতাহ তানবিন হান, খা ফাতাহ তানবিন খান, দাল ফাতাহ তানবিন দান, জাল ফাতাহ তানবিন জান, রা ফাতাহ তানবিন রান, জাই ফাতাহ তানবিন জান, সিন ফাতাহ তানবিন সান, শিন ফাতাহ তানবিন শান, صاد فتح تنبين صان، ضاد فتح تنبين ضان، طا فتح تنبين طان، ظا فتح تنبين ظان، عين فتح تنبين عان، غين فتح تنبين غان، فا فتح تنبين فان، قاف فتح تنبين قان، كاف فتح تنبين كان، لام فتح تنبين لان، ميم فتح تنبين مان، نون فتح تنبين نان، ها فتح تنبين هان، واو فتح تنبين وان، يا فتح تنبين يان। বানান ছাড়া আন, বান, তান, সান, জান, হান, খান, এভাবে দেখেন আন আন উচ্চারণ আসতেছে, এটাই হলো নুন সাকিন। এরপর আমরা চলে যাই কাসরা তানবিন।
আপনারা আমাদের স্ক্রিনের দিকে খেয়াল করুন। জি, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অক্ষরে কাসরা তানবিন দেওয়া আছে। এটার বানান পদ্ধতি হলো হামজা কাসরা তানবিন ইন, বা কাসরা তানবিন বিন, তা কাসরা তানবিন তিন, সা কাসরা তানবিন সিন, জিম কাসরা তানবিন জিন, হা কাসরা তানবিন হিন, খা কাসরা তানবিন খিন, দাল কাসরা তানবিন দিন, জাল কাসরা তানবিন জিন, রা কাসরা তানবিন রিন, জাই কাসরা তানবিন জিন, সিন কাসরা তানবিন সিন, শিন কাসরা তানবিন শিন, সাদ কাসরা তানবিন সিন, জাদ কাসরা তানবিন জিন, তা কাসরা তানবিন তিন, জা কাসরা তানবিন তিন জিন, ظا كسرة تنبين ظين، عين كسرة تنبين عين، غين كسرة تنبين غين، فا كسرة تنبين فين، قاف كسرة تنبين كين، كاف كسرة تنبين كين، لام كسرة تنبين لين، ميم كسرة تنبين مين، نون كسرة تنبين نين، واو كسرة تنبين ها كسرة تنبين هين، واو كسرة تنبين وين، يا كسرة تنبين إن। এইভাবে বানান ছাড়া ইন, বিন, তিন, সিন, জিন উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে আপনি বারবার অনুসরণ করুন, দেখবেন আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। এরপরে জম্মা তানবিন, আমরা বোর্ডের দিকে খেয়াল করি, স্ক্রিনের দিকে। জি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরে আমরা জম্মা তানবিন ব্যবহার করেছি। বানান কিভাবে করবেন? হামজা জম্মা তানবিন উন, বা জম্মা তানবিন বুন, তা জম্মা তানবিন তুন, সা জম্মা তানবিন সুন, জিম জম্মা তানবিন জুন, হা জম্মা তানবিন হুন, খা জম্মা তানবিন খুন, দাল জম্মা তানবিন দুন, জাল জম্মা তানবিন জুন, রা জম্মা তানবিন রুন, জাই জম্মা তানবিন জুন, সিন জম্মা তানবিন সুন, শিন জম্মা তানবিন সুন, সাদ জম্মা তানবিন সুন, জাদ জম্মা তানবিন জুন, তা জম্মা তানবিন তুন, জা জম্মা তানবিন জুন, আইন জম্মা তানবিন উন, গাইন জম্মা তানবিন গুন, ফা জম্মা তানবিন ফুন, কফ জম্মা তানবিন কুন, কাফ জম্মা তানবিন কুন, লাম জম্মা তানবিন লুন, মিম জম্মা তানবিন মুন, নুন জম্মা তানবিন নুন, হা জম্মা তানবিন হুন, ও জম্মা তানবিন উন, ইয়া জম্মা তানবিন ইউন। আপনি বানান ছাড়া ওন, বোন, তুন, সুন, জুন এভাবে উপর থেকে নিচ থেকে বাম থেকে ডান থেকে বাম থেকে বারবার অনুসরণ করার চেষ্টা করুন। এবার আমরা বোর্ডের দিকে দেখি, আমরা তিনটা একসাথে ফাতা তানবিন, কাসরা তানবিন, জম্মা তানবিন, যেটা একটা আমরা করেছি একসঙ্গে, আমরা বোর্ডে একটু খেয়াল করি আমরা স্ক্রিনে। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অক্ষরকে আমরা ফাতা তানবিন, কাসরা তানবিন, জম্মা তানবিন দিয়ে আমরা দিয়েছি। খেয়াল করি আমরা হামজা ফাতা তানবিন আন, হামজা কাসরা তানবিন ইন, হামজা জম্মা তানবিন উন, আন ইন উন, বা ফাতা তানবিন বান, বা কাসরা তানবিন বিন, বা জম্মা তানবিন বুন, বান বিন বুন, এভাবে তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, হান হিন হুন, খান খিন খুন, দান দিন দুন, জান জিন জুন, রান রিন রুন, জান জিন জুন, সান সিন সুন, শান শিন সুন, সান সিন সুন, জান জিন দুন, তান তিন তুন, জান জিন দুন, আন ইন উন, গান গিন গুন, ফান ফিন ফুন, কান কিন কুন, ক্যান কিন কুন, লান লিন লুন, মান মিন মুন, নান নিন নুন, হান হিন হুন। আমরা গোলতা তাও এখানে ব্যবহার করেছি, তান তিন তুন, ওয়ান উইন উন, ইয়ান ইন ইউন। এভাবে আমরা তানবিন, তাহলে স্বরধ্বনি তিনটা আমরা শেষ করলাম। প্রিয় কোরআনের বন্ধু, কোরআনের বন্ধু আমাদের ভাই বোন ও কচি সোনামণিরা, আসুন তাহলে আমরা ইতিমধ্যে ব্যঞ্জন বর্ণ যখন আমরা শিখেছি, এর সঠিক নাম, সঠিক উচ্চারণ, সঠিক পদ্ধতি 50% আপনি কোরআন শিখেছেন। আমরা স্বরবর্ণ তিনটা স্বর, আকার, রস্বইকার, রস্যকার যখন শিখেছি, তখন আরো 10, আমরা 60। এর পরে আমরা যখন দীর্ঘ স্বরবর্ণ তিনটি, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার আরো 10, 70। এরপরে স্বরধ্বনি তিনটা, হস্যচিহ্ন এবং দ্বিত্ব চিহ্ন এবং তানবিন চিহ্ন। তানবিন তিন প্রকার, ফাতা তানবিন, কাসরা তানবিন, জম্মা তানবিন। তাহলে এই হলো আপনার, এখানে আরো 10 যোগ করেন, তাহলে আপনারা 80% কোরআন পড়া অলরেডি শিখে ফেলেছেন। এবং যখন যেটা পড়বেন কোরআন খুঁড়ে কিন্তু অনুশীলন করবেন বইয়ের সাথে, প্লিজ অবশ্যই করবেন। কোরআন ধরতে ভয় করবেন না। এই কোরআন আপনার জীবন, এই কোরআন আপনার বন্ধু, এই কোরআনের মাধ্যমে আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এরপরে আমরা তাহলে আমাদের ব্যাকরণ শেষ। এখন আমাদের যেটা হলো, আমরা বলেছিলাম 4টি কাজ করতে হবে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য: ব্যঞ্জন বর্ণ শিখা, স্বরবর্ণ জানা, স্বরধ্বনি জানা। এবার আপনি 6টা স্বরবর্ণ, 3টা স্বরধ্বনি দিয়ে এবার 28টি ব্যঞ্জন বর্ণকে আপনি এবার পড়বেন। আপনার এবার বেশি বেশি করে অনুশীলন আপনাকে করতে হবে। আমরা যদি
এই বেশি বেশি অনুশীলন করি, তাহলে আমাদের এখানে বইয়ের মধ্যে বানান করার পদ্ধতি উদাহরণ আমরা দিয়ে রাখছি। আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদেরকে আমি এখন গাড়ি কিভাবে চালাবেন তার পদ্ধতিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা বোর্ডে দেখুন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথম আপনার কাজ হবে অক্ষরগুলি বলে দেওয়া। আপনি প্রথমে অক্ষরগুলি বলবেন। এক নম্বর কাজ, আপনি অক্ষরগুলো যতক্ষণ আপনার জিহ্বার মধ্যে, আপনার জিহ্বাতে আপনি অক্ষরগুলিকে বারবার রিপিট করার চেষ্টা করবেন। কোনোভাবেই যেন আপনার অক্ষরগুলো আপনার মুখে আটকে না যায়, বা আপনার সন্তান বা আপনার ছাত্র বা ছাত্রী, আপনি প্রথমে আপনি বোর্ডে খেয়াল করুন, অক্ষরগুলি বলবেন 10 বার। বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, র, হা, মিম, আলিফ। দেখেন ছোট্ট একটা আলিফ আছে, আলিফটা 2 ভাবে হবে, মাদের আলিফটা। এরপরে নুন, হামজা, লাম, র, হা, ইয়া, মিম। 10 বার পড়েন শুধু অক্ষরগুলি, ব্যঞ্জন বর্ণ। বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, র, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, র, হা, ইয়া, মিম। এভাবে 10 বার। যতক্ষণ যত দ্রুত পড়তে পারবেন তত আপনার গাড়ি দ্রুত চলবে, কোরআন দ্রুত পড়তে পারবেন। এরপরে আপনি স্বরবর্ণ এবং স্বরধ্বনিগুলো চিহ্নিত করুন। বায়ে রস্বীকার, সিনে হস, মিমে রস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন আকার, মিমে রস্বীকার। আপনি এরপরে রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে হস, মিমে দীর্ঘ আকার, নুনে রস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে দীর্ঘ ইকার। কেন দীর্ঘ ইকার? কারণ রস্বীকারের সঙ্গে মাদের ইয়া আসে। রাহমা, এখানে দীর্ঘ আকার কেন? মিমের সঙ্গে ছোট মাদের আলিফ আছে, আলিফটা বড় হতে পারে ছোট হতে পারে, মিমে রস্বীকার। এভাবে আপনি বারবার এই চিহ্নগুলি শুধু বলবেন দ্বিতীয় স্টেপে। বায়ে রস্বীকার, সিনে হস, মিমে রস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে রস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে হস, মিমে দীর্ঘ আকার, নুনে রস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে দীর্ঘ ইকার, মিমে রস্বীকার। 10 বার কমপক্ষে বলবেন, শুধু স্বরবর্ণ স্বরধ্বনি। এরপর আপনি বানান করবেন 10 বার। বানান কিভাবে করবেন? বায়ে রস্বীকার, সিনে হস, বিস, মিমে রস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন মিল, বিসমিল, লামে আকার লা, বিসমিল্লাহ। আল্লাহ শব্দটা লেখা থাকবে, আকার কিন্তু পড়তে হবে দীর্ঘ আকার, কারণ এখানে একটা আলিফ উজ্জ আছে। বিসমিল্লাহ, হায় রস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন হির, কারণ যখনই দ্বিত্ব চিহ্ন হবে সামনের সঙ্গে তাকে মিলাতে হবে। রয় আকার, হায় হস, রাহ, মিমে দীর্ঘ আকার মা, রাহমা, নুনি রস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন নির, রয় আকার রা, নির রা, হায় দীর্ঘ ইকার হি, রাহি, মিমে রস্বীকার মি, রাহিমি। আবার বানান করেন, বায়ে রস্বীকার, সিনে হস, বিস, মিমে রস্বীকার। সবসময় ডান চোখ সোজা দেখবেন এবং বাম চোখ সবসময় সামনে। ডান চোখ দেখবেন সোজা আর বাম চোখ সবসময় সামনে, দ্বিত্ব চিহ্ন আর হস চিহ্ন দেখার জন্য। হস চিহ্ন হলে একবার মিলাতে হবে, মিলিয়ে শেষ। আর দ্বিত্ব চিহ্ন হলে একবার আগের সঙ্গে একবার পরের সঙ্গে। এই হলো বাম চোখের কাজ, হস এবং দ্বিত্ব চিহ্ন পড়ার জন্য। আবার বলছি বানানটা, বায়ে রস্বীকার, সিনে হস, বিস, মিমে রস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন মিল, বিসমিল। একটা করে সামনে যাবেন, পিছনে আবার মিলাবেন। লামে দীর্ঘ, লামে আকার লা, বিসমিল্লাহ। লামে আকার আছে কিন্তু পড়তে হবে দীর্ঘ আকার। সমস্ত কোরআনে আল্লাহ শব্দতে আকার লেখা থাকবে কিন্তু পড়তে হবে দীর্ঘ আকার, কারণ সেখানে একটা আলিফ বিলুপ্ত করে দেওয়া হয়েছে। বিসমিল্লাহ, হায় রস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন হির, রয় আকার, হায় হস, রাহ, হির রাহ, মিমে দীর্ঘ আকার মা, রাহমা, নুন রস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন নির, রাহমা নির, রয় আকার রা, হায় দীর্ঘ ইকার হি, রাহি, মিমে রস্বীকার মি, রাহিমি। থামলে সবসময় হস দিয়ে রাহিম। এবার আপনি যখন বানান 10 বার হয়ে যাবে, পড়বেন 10 বার ধরে ধরে একটা একটা করে অক্ষর। বিস, মিল, লা, হির, রাহ, মা, নির, রাহিম। স্পিড বাড়াবেন। বিস, মিল, লা, হির, রাহ, মা, নির, রাহিম। এভাবে আপনি আস্তে আস্তে শব্দ নেন। বিসমিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এভাবে বাড়ান অক্ষর অক্ষর, শব্দ শব্দ। এরপর লাস্টে গিয়ে আপনি পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
100% এটা আপনার বিশুদ্ধ পড়া। তাজবিদ হলো সুন্দর করে সুললিত মধুর কণ্ঠে পড়ার জন্য। তাহলে বন্ধুরা, বোনরা এবং সোনামণিরা, আমরা এইভাবে এরপরে তাহলে ফার্স্ট স্টেপে আপনি অক্ষর চিহ্নিত করবেন, দ্বিতীয় স্টেপে আপনি স্বরবর্ণ স্বরধ্বনি, তৃতীয় স্টেপে আপনি বানান করবেন, চতুর্থ স্টেপে আপনি পড়বেন, এরপরে পঞ্চম স্টেপে আপনি অর্থ জানবেন, ষষ্ঠ স্টেপে এর আপনি আমল করবেন, এরপরে আপনি অন্যদেরকে বাকিগুলো আপনি ট্রান্সফার করবেন। আর এর মাধ্যমে কোরআনের আমানত রক্ষা হবে। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা এবং কোরআনের বিশুদ্ধ অর্থ তফসির জানা, এরপরে কোরআনের বিশুদ্ধ আমল করা, এরপরে কোরআনের দাওয়াত ও তাবলীগ করা। এই 4টা কাজের মাধ্যমে কোরআন আপনার হবে বন্ধু। আপনি কোরআন শিক্ষাকারী এবং শিক্ষা দানকারী হবেন, শ্রেষ্ঠ ব্যক্তি হবেন, কিয়ামতে কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাত নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের বাংলা নিয়মে একটা সহজ পদ্ধতি, যেটা সর্বপ্রথম এর দিগন্ত উন্মোচন হচ্ছে, যেটা এর পূর্বে কখনোই আপনি কোনো কারো কাছ থেকে হয়তো শোনেন নাই, এই জন্য আপনি চমকে যাবেন না। আমাদের দেশের নিয়মটা উর্দু ফার্সি নিয়ম, এই জন্য আমি এখানে আপনাদের আরবি এবং বাংলা নিয়ম দিয়েছি। মনে রাখবেন, এই নিয়মটা আপনি অনুসরণ করলে, বর্ণকে পড়ালে খুব সহজেই কোরআন বিশুদ্ধভাবে ঘরে বসে আপনি শিখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা এই পদ্ধতি আবিষ্কার করেছেন, যারা আজকের এই আল্লাহ আকবার আপনাদের .com থেকে আমাদের যে রেডিও এবং টেলিভিশন থেকে আমাদের রেকর্ডিং করা হচ্ছে, যারা এই সিডিটা তৈরি করবেন, যারা এটা নেটে দিবেন, যারা এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার জন্য যারা এখানে শ্রম দিচ্ছেন, আমাদের বিশেষ করে মেহেদী হাসান ভাই, যিনি এই ব্যাপারে অত্যন্ত তার অক্লান্ত পরিশ্রম দিয়ে আপনাদের এই সিডিটা উপহার দিচ্ছেন, তার জন্যে, এবং সকল ভাই বোন, শিশু কচি কাঁচা সবার জন্য দোয়া রাখি, দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি এই সিডির মাধ্যমে, এই বইয়ের মাধ্যমে বাংলা ভাষাভাষী প্রতিটি মুসলিম নারী পুরুষ, ছোট বড়, আবাল বনিতা, আর শিক্ষিত অশিক্ষিত সবাইকে, সকল আমাদের এই কোরআনের যারা এই সিডি এবং বই ব্যবহার করবেন, আপনার কাছে অনুরোধ থাকলো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আপনি সুন্দরভাবে আগে পড়ে নেবেন, কাউকে শেখানোর জন্য, নিজেও শেখার জন্য আগে পড়ে নেবেন। এরপরে আপনি ফলো করা শুরু করবেন স্টেপ বাই স্টেপ। দেখবেন যে আপনার কোরআন খুব সহজেই আপনি এগাতে থাকবেন, আপনি সামনে যেতে থাকবেন। আপনি প্রথম কখনোই একটা অক্ষর যদি শিখেন, কোরআন খুলে আপনি প্র্যাকটিক্যাল করবেন। থিওরিক্যালের সঙ্গে সবসময় প্র্যাকটিক্যাল। কোরআন সাথে রাখবেন আর এই বইটার সাথে রাখবেন, সিটিটার সাথে রাখবেন। আশা করি আপনি কোরআন পড়া শিখবেন। এই আশা আল্লাহর কাছে রেখে আজকে আমাদের এই যে উপস্থাপনা আপনাদের জন্য ছিল, যে ওয়াদা আপনাদের করেছিলাম, সে ওয়াদা হয়তো পূর্ণ করতে পারলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে এর উত্তম প্রতিদান দান করেন, করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।